তো আমরা আগের দিনে স্ট্যাক পড়েছি, স্ট্যাক আমরা দুদিন ধরে পড়েছি অলরেডি। তো স্ট্যাক পড়েও আমাদের স্ট্যাক এখনও কমপ্লিট হয়নি, কারণ স্ট্যাকের মধ্যে টাওয়ার অফ হ্যানুইটা এখনও বাকি আছে। আরও কিছু ফাংশনস, রিকার্সিভ কিছু ফাংশনের কনসেপ্ট আমাদের বাকি আছে। তো সেটা আমরা, টাওয়ার অফ হ্যানুইটা আমি এমনিতেই এখন পড়াচ্ছি না, ইচ্ছা করেই পড়াচ্ছি না, কারণ রিকার্শন না জানলে টাওয়ার অফ হ্যানুই বোঝাটা খুবই ডিফিকাল্ট হবে। তো সিতে আমরা রিকার্শনটা পড়ার পরে তারপরে আমরা টাওয়ার অফ হ্যানুই কনসেপ্টটাতে আমরা ঢুকবো। ঠিক আছে, তাহলে জিনিসটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে। সো আমরা আজকে যে টপিকটা দিয়ে স্টার্ট করতে চাইছি সেটা হচ্ছে কিউ ইন ডেটা স্ট্রাকচার। তো সেটা দিয়ে আমরা শুরু করব আজকের কনসেপ্ট। খুব ইন্টারেস্টিং একটা টপিক কিউ। স্ট্যাক পড়েছি, স্ট্যাকের ডিফারেন্ট কনসেপ্ট আমরা দেখেছি, আর কিউ থেকে ডিফারেন্ট অ্যালগোরিদম আসে, আর টাইপস অফ কিউ তো আমরা আসবো, ওয়ান বাই ওয়ান আমরা আসবো। কী করে এই কিউ, অ্যাকচুয়ালি হোয়াট ইজ কিউ, হাউ টু রিপ্রেজেন্ট কিউ, কিউকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিউতে ইনসারশন, ডিলিশন বা এন কিউ ডি কিউ অপারেশন কীভাবে পারফর্ম করা হয়, বা একটা কিউকে আমরা লিঙ্ক লিস্ট দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করব, যদিও আমরা এখনও লিঙ্ক লিস্ট পড়িনি, তাও দেখব। আর ডিফারেন্ট টাইপ অফ কিউর মধ্যে ডি কিউ আছে, প্রায়োরিটি কিউ আছে, এছাড়া আমরা ইনপুট রেস্ট্রিক্টেড, আউটপুট রেস্ট্রিক্টেড কিউ, এই ধরনের কনসেপ্টগুলো কিছু আমরা পড়ব। সো সার্কুলার কিউ আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সার্কুলার কিউটা আমরা পড়বো, যেটা আমাদের টাইপস অফ কিউর মধ্যে চলে আসে। তো এই টপিকগুলো বেসিক্যালি আমরা ডিসকাশন করব। তো আজকে কতটা কমপ্লিট করতে পারবো জানি না, তো শুরু তো করা যাক। দেখা যাক কিউটা আমরা একদিনে শেষ করতে পারি কি না, না আমাদের আরেকদিন লাগে। তো যাই হোক, চল শুরু করি। তো কিউটা শুরু করতে গেলে ফার্স্ট আমরা কিউর ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করব। কিউটা ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করব। তো কিউতে ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন শুরু করি। আর কিউর নিউমেরাস অ্যাপ্লিকেশনস আছে কিউর, কারণ কম্পিউটার সায়েন্সের কিউর প্রচুর অ্যাপ্লিকেশন, সেটা আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। তো আমরা সবাই কিউ বলতে যেটা আমরা বুঝি, যে কিউ হচ্ছে বেসিক্যালি একটা ডেটা স্ট্রাকচার। কিউ হচ্ছে বেসিক্যালি একটা ডেটা স্ট্রাকচার। তাহলে ফার্স্ট আমরা কিউ সম্বন্ধে একটা কথা জানবো, সেটা হচ্ছে যে কিউটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ডেটা স্ট্রাকচার, যার মধ্যে আমি লিস্ট অফ আইটেমকে বা এলিমেন্টকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। বা আমি অন্যভাবে, অন্য কথায় বলতে গেলে আমরা বলতে পারি এটা বেসিক্যালি একটা লিস্ট। যে লিস্টটাকে আমি অনেক সময় আবার বলি লিনিয়ার লিস্ট, কারণ আমার এলিমেন্টগুলো যখন স্টোর থাকে আমার এই লিস্টের মধ্যে, তারা লিনিয়ারলি স্টোর থাকে, ওয়ান আফটার আদার লিনিয়ার লিস্ট স্টোর থাকে। তাহলে লিস্ট অফ এলিমেন্টও বলতে পারি আমরা কিউকে। কিউটা হচ্ছে একটা লিস্ট অফ এলিমেন্টস। তো ডেটা স্ট্রাকচারে আবার আমরা বলতে পারি কিউটা হচ্ছে আমার একটা ইউজফুল ডেটা স্ট্রাকচার, একটা ইউজফুল ডেটা স্ট্রাকচার কিউকে। কেন, কতটা ইউজফুল বা কেনই বা এটা ইউজফুল, সেটা আমরা কিউটা পড়ার পরই বুঝতে পারবো। যে কিউটার যে অ্যাপ্লিকেশনসগুলো দেখলেই বুঝতে পারবো যে সে কতটা ইউজফুল। আর প্রোগ্রামিংয়ে তো কিউর একটা অ্যাপ্লিকেশনস তো আছেই, কিউটা একটা ইউজফুল ডেটা স্ট্রাকচার আমাদের প্রোগ্রামিংয়ের রেসপেক্টে। তো এটা অনেকটা সিমিলার, যে আমরা সিনেমা দেখতে গেছি সিনেমা হলে, তো বাইরে আমরা টিকিটের জন্য আমরা কিউতে দাঁড়িয়ে আছি। তো কিউ কনসেপ্টটা আমরা অনেক জায়গাতে ফেস করি, ডিফারেন্ট কিউতে আমরা ওয়েট করি। তো যেখানে আমার টিকিট কাউন্টারের ফার্স্ট যে দাঁড়িয়ে আছে, ফার্স্ট যে পার্সন যে কিউতে প্রথম এন্টার করেছে, সেই পার্সনটাই কিন্তু ফার্স্ট আমার টিকিটটা পাবে টিকিট কাউন্টার থেকে। স্যার দ্বিতীয় নাম্বার ব্যাকেটে কি লিখেছে? লিনিয়ার, লিনিয়ার লিস্ট অফ এলিমেন্ট বা লিস্ট অফ এলিমেন্ট লিনিয়ার লিখেছি। তাহলে আমরা কিউর রিয়েল লাইফ আর কিছু স্যার তিন নাম্বারটা ইউজফুল ডেটা, ইউজফুল ডাটা। ডেটা স্ট্রাকচার, ইউজফুল ডেটা স্ট্রাকচার। ওকে, তাও আমরা কিউর আমরা নিউমেরাস অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাবো। তো সর্বোপরি যেটা বলা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডেটা স্ট্রাকচার কিছু না কিছু প্রিন্সিপাল ফলো করে। আমরা স্ট্যাকের ক্ষেত্রে দেখে এসেছি লিফো প্রিন্সিপাল ফলো করতে। তো কিউ ডেটা স্ট্রাকচার যে বেসিক যে প্রিন্সিপাল ফলো করে তাকে বলা হয় ফিফো প্রিন্সিপাল।
অর্থাৎ তাকে আমরা এক কথায় বলতে পারি ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে আমার কিউতে ফার্স্টে ইন করবে তাকেই আমরা কিউ থেকে ফার্স্ট আমরা আউট করতে পারবো। তো ওই সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার মতন কিউতে দাঁড়িয়ে টিকিট কাটার মতন ব্যাপারটা অনেকটা। সো এবার তাহলে যে আইটেমটা ফার্স্ট ইন করছে সেই আইটেমটাই কিন্তু ফার্স্ট বেরিয়ে যাবে, মানে কামস আউট হবে। হ্যাঁ, যেটা আমার ফার্স্ট ইন করছে সেটা কিন্তু ফার্স্ট কামস আউট হবে, ফার্স্ট বেরিয়ে যাবে। এবার কিউকে আবার অনেক সময় আর একটু ভালো ভাষায় কিউটাকে অনেক সময় এরকমভাবে বলা হয় যে কিউটা হচ্ছে একটা ফিপো লিস্ট, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট একটা লিস্ট। ওকে, তো তাই সেভাবে আমরা কিন্তু কিউটাকে আমরা ডিসকাশন করতে পারি। এবার কিউটা আমাদের মানে কিউর সাথে আমরা বাউন্ডেড আমাদের এভরিডে লাইফের সাথে, যেমন বললাম যে সিনেমা হলে গিয়ে টিকিট কাটতে যাওয়া, বা হয়তো আমরা কোনো অটোমোবাইলে হয়তো ওয়েট করছি, ঠিক আছে, বা হয়তো আমরা পেট্রোল পাম্পে আমরা তেল ভরতে গেছি গাড়ির, তো সেক্ষেত্রেও আমাদের কিন্তু কিউতে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়, আমাকে ওয়েট করতে হয়। তো কিউর আমরা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আমরা দেখবো। এছাড়া আমাদের কম্পিউটার সায়েন্সে কিউটা আমরা টাইম শেয়ারিং সিস্টেমে ব্যবহার করতে পারি। টাইম শেয়ারিং একটা বেসিক্যালি একটা ফিচার্স, বা টাইম শেয়ারিং একটা টাইপ অফ অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, তো ডিফারেন্ট ফিচার্স বা অপারেটিং সিস্টেমের টাইপ বলতে পারি। তো সেটা আমরা দেখবো ওয়ান বাই ওয়ান আমরা দেখবো। এছাড়া আমাদের প্রায়োরিটি কিউ আছে, সেই প্রায়োরিটি কিউতে আমরা কীভাবে আমার এলিমেন্টগুলো ইনসার্ট হয়, কীভাবে এলিমেন্টগুলো ডিলিট হয়, তো সেই কনসেপ্টটা তো আমরা ওয়ান বাই ওয়ান আমরা আসবো। এবার যেটা দেখার পালা, যেটা আমরা দেখতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে যে আমার কিউটা কেমন দেখতে হয়, কিউতে কী কী মেনটেন করা হয়। না, কিউতে আমি তো কিছু এলিমেন্টকে আমরা স্টোর যেমন করতে পারি বা ইনসার্ট যেমন করতে পারি, আবার কিন্তু সেই এলিমেন্টগুলোকে আমরা আবার ডিলিটও করতে পারি। তাহলে আমার স্ট্যাকের ক্ষেত্রে যেমন তার একটাই সিঙ্গেল এন্ড ছিল, তো কিউতে কিন্তু বেসিক্যালি আমার দুটো এন্ড আছে। একটা এন্ড দিয়ে ইনসার্শন হয়, আর একটা এন্ড দিয়ে ডিলিশন হয়। তাহলে সেই দুটো এন্ডের নাম হচ্ছে, একটা এন্ডের নাম হচ্ছে রিয়ার, আর একটা এন্ডের নাম হচ্ছে ফ্রন্ট। তো কোন এন্ড দিয়ে কি হয় সেটা আমরা দেখব। বেসিক্যালি রিয়ার এন্ডটা ব্যবহার করা হয়, বা আমি যখন কোনো এলিমেন্টকে কিউর মধ্যে আমরা ইনসার্ট করছি, তখন কিন্তু বেসিক্যালি ইনসার্শনটা টেক প্লেস হয় আমার রিয়ার এন্ড দিয়ে। আর যখন কিউ থেকে আমরা কোনো একটা আইটেমকে যখন আমরা ডিলিট করে দিচ্ছি, বা ডিলিশন অপারেশন যখন পারফর্ম করছি, তখন ডিলিশন অপারেশনসটা যে এন্ড দিয়ে পারফর্ম করা হয় সেই এন্ডটার নাম হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, তাহলে ইনসার্শন ক্যান টেক প্লেস অনলি অ্যাট দ্য রিয়ার এন্ড, আর ডিলিশন ক্যান টেক প্লেস অনলি অ্যাট ফ্রন্ট এন্ড, বা অনলি অ্যাট ওয়ান এন্ড। দুটো এন্ড বেসিক্যালি আমার কিউতে টু এন্ড থাকে। সেই টু এন্ডের কী কাজ সেটা আমরা দেখলাম, সেটা আমরা একটু পিক্টোরিয়ালি দেখার চেষ্টা করব, কোনটাকে ফ্রন্ট বলছি আর কোনটাকে আমরা রিয়ার বলছি। তো কিউ ফিপো সাপোর্ট করছে, তার পিছনে অনেক রিজন আছে কেন কিউটা ফিপো সাপোর্ট করে। এবার যদি আমরা একটা কিউর কনসেপ্ট দেখি এরকমভাবে, যে ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমার একটা কিউ, এটা হচ্ছে আমার একটা কিউ, যে কিউটা আমি এখন ড্র করছি। আমি তার দুটো এন্ড দেখাবো, একটা ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে রিয়ার এন্ড। আমার এরকম একটা কিউর একটা সিচুয়েশন। ইনিশিয়ালি কিউটা আমি ধরলাম, ইনিশিয়ালি কিউটা আমার এমটি আছে, মানে কিউর মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে আমি কিউতে এখানে আমি কিউর ক্যাপাসিটি ধরে নিচ্ছি 5, মানে কিউতে আমার 5টা এলিমেন্ট থাকতে পারে। কিউতে আমার 5টা এলিমেন্ট থাকতে পারে। তো প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্সিং আছে, আমি এখানে ইন্ডেক্সিং শুরু করছি 1 2 3 4 5। তাহলে কিউতে আমার এখন কোনো এলিমেন্ট নেই, কিউটা আমার এখন এমটি আছে, ইনিশিয়ালি কিউটা আমার এমটি আছে। তাহলে এই অবস্থায় আমার যে ফ্রন্ট এন্ড, সেই ফ্রন্ট এন্ডের ভ্যালুটা এখন কি হবে, আর আমার যে এখন রিয়ার এন্ড আছে বা রিয়ার যে পয়েন্টারটা আছে তার ভ্যালু কি হবে। ইনিশিয়ালি যখন কিউ যখন এমটি থাকে তখন ফ্রন্টের ভ্যালুটা হচ্ছে 0, বা ফ্রন্টের ইন্ডেক্স বলতে পারো, বা রিয়ারের ইন্ডেক্সটাও হচ্ছে 0। কেন 0 হয় সেটা আমরা বলবো। কারণ আমি কিউতে যখন কোনো এলিমেন্ট যখন ইনসার্ট হয়, তখন বেসিক্যালি ইনসার্শনটা টেক প্লেস হয় রিয়ার এন্ড দিয়ে, আর যখন কোনো আইটেম ডিলিট হয় কিউ থেকে, তখন আমার ডিলিশনটা টেক প্লেস হয় ফ্রন্ট এন্ড দিয়ে। আমি কিউতে এখন একটা এলিমেন্টকে ইনসার্ট করছি,
আমার নেক্সট যে কিউটা এমটি কিউর ওপরে আমি একটা এলিমেন্টকে ইনসার্ট করছি, তাহলে আমার কিউতে এখন ফ্রন্টের ভ্যালু কত হবে আর আমার রিয়ারের ভ্যালু কত হবে সেটা আমরা এখন দেখতে চাচ্ছি। এটা আমার 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। ওকে, আমি কিউতে এখন একটা এলিমেন্টকে আমি ইনসার্ট করব। তুমি ধরে নাও এই দিকটা, এই এন্ডটাকে আমি বলছি, এই এন্ডটাকে আমি বলছি ফ্রন্ট, আর এই এন্ডটাকে আমি বলছি রিয়ার। ওকে, এই এন্ডটাকে আমি বলছি রিয়ার। তাহলে এখন যদি আমি একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাই, তাহলে দেখো আমার তার মানে রিয়ার এন্ড দিয়ে আমাকে ইনসার্শন করতে হবে। তাহলে রিয়ার এন্ড দিয়ে যদি ইনসার্শন করি, তাহলে আমাকে রিয়ার তো ইনিশিয়ালি 0 আছে, তাহলে এখন রিয়ারটাকে 1 ইনক্রিমেন্ট করে আমার এই 1 প্লেসে আমি হয়তো একটা আইটেমকে ইনসার্ট করবো। সাপোজ ধরুন হয়তো আমি এটাকে ইনসার্ট করলাম। তাহলে এটাকে যখন ইনসার্ট করা হয়ে গেল, তাহলে ইনসার্শন করলে আমার রিয়ারটা 1 করে ইনক্রিমেন্ট করে। তাহলে এখন তাহলে রিয়ারের ভ্যালু কত কারেন্টলি? রিয়ারটা এখন 1 ইনক্রিমেন্ট করে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। আর এই অবস্থায় আমার ফ্রন্টের ভ্যালু কত? এই অবস্থায় আমার ফ্রন্টের ভ্যালু কত? না, ফ্রন্টটাও এখন 1। কেন ফ্রন্টটা 1? কারণ যদি তুমি এই অবস্থায় যদি তুমি কিউ থেকে একটা আইটেমকে ডিলিট করতে চাও, তাহলে সে তোমাকে ফ্রন্ট এন্ড থেকেই তোমাকে ডিলিট করতে হবে, কারণ এটা তোমার সবার প্রথমে ঢুকেছে কিউতে। তাহলে এখন তুমি যদি ডিলিট করতে চাও, তার মানে যদি ফ্রন্টটাকে যদি আমি 1-এ পয়েন্ট না করাতাম, তাহলে আমি কাকে ডিলিট করব? যদি আমার ফ্রন্টের ভ্যালু যদি 0 থাকে, তাহলে আমি তো ডিলিশন করতে পারবো না, কারণ 0 ইন্ডেক্সে আমার কোনো এলিমেন্ট নেই। তাহলে এখন ফ্রন্টের ভ্যালুটা হচ্ছে 1, তার মানে আমি এখন কিউ থেকে আমি এটাকে রিমুভ করতে পারবো। তাহলে ইনিশিয়ালি আমার কিউটা যখন এমটি, তখন ফ্রন্টের ভ্যালু 0, রিয়ারের ভ্যালু হচ্ছে 0। আমি এখন কিউতে একটা এলিমেন্টকে ইনসার্ট করলাম, আমার রিয়ারটা এক ইনক্রিমেন্ট করলো, অতএব আমার রিয়ারটা আগে ছিল 0, এখন রিয়ারটা হয়ে গেল 1। আর যে আইটেমটাকে আমি ইনসার্ট করেছি সেটা হচ্ছে এ। তাহলে ইনিশিয়ালি আমার এমটি অবস্থা থাকার পরে কিন্তু যখন একটা ইনসার্ট করছি, আমার কিন্তু ফ্রন্টটাও কিন্তু তখন 1 বেড়ে যাচ্ছে, আবার রিয়ারটাও আমার 1 বাড়ছে। কিন্তু প্রত্যেকবার যখন ইনসার্শন করব, এরপরে যখন ইনসার্শন করব, ফ্রন্ট কিন্তু 1ই থাকবে, রিয়ারটা আমার কিন্তু 1 করে বাড়বে। তাহলে এখন যদি আমি আর একটা আইটেমকে যদি ইনসার্ট করি কিউতে, তাহলে সেই অবস্থায় আমি হয়তো বি একটা আইটেমকে ইনসার্ট করতে চাইছি এখন কিউতে। তাহলে আমার কিউতে এখন এই অবস্থায় কিউটা হয়ে আছে, অলরেডি এটা আমার ইনসার্শন হয়ে আছে কিউতে 1 ইন্ডেক্সে, তারপরে ইন্ডেক্সটা হচ্ছে 2, 3, 4, 5। তাহলে এই অবস্থায় যদি আমি আর একটা যদি আইটেমকে ইনসার্ট করি কিউতে বি, তাহলে এই অবস্থায় আমার রিয়ারের ভ্যালু কত আর আমার ফ্রন্টের ভ্যালু কত? কি ফ্রন্টের ভ্যালু কি হবে? রিয়ারটাই বা কত হবে? ফ্রন্টের ফ্রন্টের ভ্যালু ভ্যালু। 1 আর রিয়ারের ভ্যালু 2। তাহলে আমার এখানে ফ্রন্টের ভ্যালুটা দেখো আমার কিন্তু চেঞ্জ হয়নি, কারণ ফ্রন্টের ভ্যালুটা 1 আছে। আর ইনসার্শন করলে বলেছি আমার রিয়ারটা বাড়ে, তাহলে রিয়ারটা আগে 1 ছিল, এখন দেখো রিয়ারটা আমার কিন্তু পয়েন্ট করছে 2কে, তাহলে আমার কিন্তু রিয়ারটা এখন হয়ে গেল, আগে 1 ছিল এখন হয়ে গেল 2। আমি যদি আবার একটা আইটেমকে ইনসার্ট করি, আমার কিন্তু রিয়ারটা 3 হয়ে যাবে, আর ফ্রন্টটা কিন্তু 1ই থাকবে, ফ্রন্টটা 1ই থাকবে। সো আমি আর একটা আইটেমকে আমি হয়তো এখানে ইনসার্ট করতে চাইছি, তাই আমি এখানে আরেকটা আইটেমকে ইনসার্ট করছি সি, হয়তো আইটেমটার নাম হচ্ছে সি। তাহলে আমার অলরেডি কিউতে এ বি স্টোর হয়ে আছে, আর এখন আমি নতুন করে আর একটা আইটেমকে কিউতে আমি ইনসার্ট করতে চাইছি। তাহলে আমার এ বি তো আছেই, তাহলে আমি এখন নতুন আইটেমটা এখন ইনসার্ট করছি, তার নাম হচ্ছে সি। তাহলে এখন এই অবস্থায় আমার রিয়ারের ভ্যালু আগে 2 ছিল, এখন কিন্তু রিয়ারটা হয়ে গেল 3, আর আমার ফ্রন্ট যেমন 1 ছিল, ফ্রন্টটা কিন্তু আমার 1ই রয়ে গেল। তাহলে এই অবস্থায় আমার কিউটা এখন এরকম সিচুয়েশনে রয়েছে, আমি এই সেকেন্ড কেসে আমি এটাকে ইনসার্ট করেছি, এ ইনসার্টেড। আমি এখানে বিটাকে ইনসার্ট করেছি, বি ইনসার্টেড। আর আমি এখানে সিকে ইনসার্ট করেছি, সি ইনসার্টেড। আমার এখন এরকম সিচুয়েশন আমরা পড়ে আছি। এবার আমরা কিউ থেকে একটা আইটেমকে আমরা ডিলিট করব। তাহলে এখন কোন আইটেমটা এলিজেবল ডিলিশন হওয়ার জন্য কিউ থেকে? এ। যে সবার প্রথমে এসছে, কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে সবার প্রথমে এসছে, তাহলে লাইনে এখন কিন্তু দাঁড়িয়ে আছে এ সবার প্রথমে, টিকিট কাউন্টারটা ওপেন হয়েছে, তাহলে এ কিন্তু প্রথমে সার্ভিস পাবে। তাহলে এ যদি সার্ভিস পায়, তাহলে এ তো সার্ভিসটা নিয়ে সে তো বেরিয়ে চলে যাবে কিউ থেকে, সে তো কিউতে থাকবে না। তাহলে আমি এখন কিউ থেকে প্রথম এলিমেন্টটাকে আমি 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 একটা এলিমেন্টকে ডিলিট করব, তার জন্য কিন্তু এলিজিবল হচ্ছে এ। আমি এখন এটাকে কিউ থেকে এখন কি করছি, আমরা এখন ডিলিশন করছি। তাহলে আমার কিউটা এখন কি অবস্থায় থাকবে? তাহলে আমার এখন এইটুকু জাস্ট দরকার, আমি এবার এটাকে ডিলিট করব, এ ডিলিটেড। তাহলে এটা ডিলিটেড হওয়ার পর আমার কিউটা এখন এরকম একটা কনফিগারেশনস দেখা যাবে, কিউটার এরকম একটা কনফিগারেশন আমরা দেখতে পাবো,
যে আমার এখন দেখো সেলগুলো তো রয়ে গেছে, 5টা সেল তো রয়ে গেছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 আমার ABC ছিল। এখন যদি এটা ডিলিট হয়ে যায় তাহলে বি আর সি পড়ে আছে, তাহলে আমার এই অবস্থায় ফ্রন্টের ভ্যালু কত? আর কি ফ্রন্ট ওয়ানটাকে পয়েন্ট করবে? আগে তো ফ্রন্টের ভ্যালু 1 ছিল, এখন টু কি হবে। ফ্রন্টের ভ্যালু 1 হবে? 1 হবে না, কারণ আমার একটা নাম্বারকে যখন ডিলিট করছি কিউ থেকে তখন কিন্তু আমি বলেছি যে ডিলিশন করলে ফ্রন্টটা বাড়ে আর ইনসার্শন করলে রিয়ারটা বাড়ে। তাহলে এখন কিন্তু ফ্রন্টের ভ্যালুটা ফ্রন্ট ইজ ইকুয়াল টু ফ্রন্ট প্লাস 1 হয়ে আমার আগে 1 ছিল, এখন কিন্তু ফ্রন্টটা হয়ে যাবে 2। কেন ফ্রন্টটা 2 হচ্ছে? কারণ নেক্সট যে এলিজিবল আইটেমটা সেটা কিন্তু এখন বি। এরপরে যদি আমরা বিটাকে ডিলিট করি তাহলে কিন্তু তখন দেখো আমার কিন্তু ফ্রন্ট কিন্তু দেখো বিকেই পয়েন্ট করে আছে, তখন কিন্তু বিটা এলিজেবল আমার ডিলিশন হওয়ার জন্য, কারণ বিটা কিন্তু আমার এই কিউতে সেকেন্ডে ইনসার্ট হয়েছে, সেকেন্ড মানে পজিশনে সে কিন্তু এখন আছে। তাহলে এখন ফ্রন্টের ভ্যালু 2, আর আমার রিয়ারটা কি কোনো চেঞ্জ হয়েছে? রিয়ারের ভ্যালু তো আগে 3 ছিল, এখন দেখো রিয়ারটা কিন্তু তোমার, আমি তো কোনো ইনসার্শন করিনি, তাহলে রিয়ার যেমন 3 ছিল এখন রিয়ার তোমার সেই একইভাবে তোমার 3 থাকছে। তাহলে আমরা একটা আইটেমকে কিউ থেকে আমরা ডিলিট করে ফেললাম। এবার আমি আবার বিটাকে ডিলিট করতে চাই তাহলে কি হবে? বিটাকে ডিলিট করতে যদি চাই তখন আমার ফ্রন্টের ভ্যালু কি হবে, আমার রিয়ারের ভ্যালু কি হবে? 3 তাহলে তখন স্যার ফ্রন্টটাও, ফ্রন্ট 3 আর ইয়ার 3 তখন ফ্রন্টও 3 আবার রিয়ারও 3। তাহলে আমি এখন বিটাকে ডিলিট করতে চাইছি না, আমি বিটাকে ডিলিট না করে আমি এখানে আরেকটা অপারেশন করব, যে আমি এখন ডি আর ইটাকে ইনসার্ট করব, ডি অ্যান্ড ই আর ইনসার্টেড। আমি এখন ডি আর ইটাকে আমি ইনসার্ট করতে চাইছি, দুটো আইটেমকে ইনসার্ট করছি, কিন্তু ইনসার্শনটা কিন্তু আমার 1/1ই পারফর্ম হবে। আমি একসাথে এটা লিখেছি স্টেটমেন্টটা যে ডি আর ইটাকে আমি এখন ইনসার্ট করব। তাহলে ডি আর ই যদি আমার এখানে ইনসার্ট হতে চায় তাহলে বেসিক্যালি রিয়ারটা আমার দুবার বাড়বে, প্রথমবার বেড়ে ডিটা স্টোর হবে, সেকেন্ড বার ইনক্রিমেন্ট করে ইটা স্টোর হবে। তাহলে আমার এখন এরকম সিচুয়েশনে আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এটা আমার ইন্ডেক্সিং করা আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি এখন আমি ডি আর ইটাকে ইনসার্ট করবো, তাহলে ডিটাকে ইনসার্ট করতে গেলে রিয়ারটাকে প্রথমে 1 বাড়তে হবে, তাহলে রিয়ারটা 4 হবে, তা 4 হওয়ার পর দেখো আমার ডিটা ইনসার্ট হলো। আমি তারপর রিয়ারটাকে আবার 1 ইনক্রিমেন্ট করলাম, তাহলে 5 হলো রিয়ারটা, সেখানে দেখো আমি ইটাকে ইনসার্ট করলাম। তাহলে আমার এখন এই সিচুয়েশনে ফ্রন্টের ভ্যালু কত আর রিয়ারের ভ্যালু কত? এই সিচুয়েশনে আমার ফ্রন্ট কত, রিয়ার কত? ফন্টের ভ্যালু 2 আর এর ভ্যালু 5। তাহলে ফ্রন্ট আমার এখন 2কে পয়েন্ট করছে, কারণ নেক্সট এলিজিবল আইটেমটা কিন্তু বি, তাহলে তার ইন্ডেক্সটা কত, 2, অতএব ফ্রন্ট কিন্তু এখন 2কে পয়েন্ট করছে, আর রিয়ারটা কিন্তু আমার এখন 5। কারণ দেখো আগে 3 ছিল, আমি দুটো আইটেমকে ইনসার্ট করেছি, তাহলে 3 + 1 মানে 4, 4 + 1 মানে হচ্ছে 5। তাহলে এই অবস্থা আমার কিন্তু দাঁড়িয়ে আছে এখন কিউটা। তাহলে আমি আর কি নতুন কোনো আইটেমকে ইনসার্ট করতে পারবো কিউতে? আমি কি নতুন কোনো আইটেমকে আর ইনসার্ট করতে পারবো এই কিউতে? না স্যার আর পারবো না। পারবো না, তাই তো? সবাই আমরা এগ্রি না করছি স্যার, তো যে ফার্স্টে কিউতে আমি ডিলিশন অপারেশন করতে হবে, তারপরে ইনসার্ট করতে হবে, নাহলে তা আমি এখন বলেছি আমি এখন পারবো কিনা, তো ডিলিশন করলে তোমার তো না আহ, স্যার। তা আমি যদি এখন ডিলিশন করি তাও কি পারবো? বিটাকে ডিলিশন করে দিলাম, পারবো? না না স্যার, পারবো না না। স্যার, তাও পারবো না। তাও পারবো না। সিটাকে ফন্ট ডিলিশন ডিলিট করে হচ্ছে দিলাম, তো। পারবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না পারবো না। স্যার। ডিটাকে ডিলিশন করে দিলাম, পারবো? পারবো না। না স্যার। তো না ই, স্যার হবে না। তাহলে আমি এখন যদি বি সি ডি কে ডিলিট করে দিই তারপরে হয়তো আমার কিউটা রিসেট হয়ে যাবে, আমি তখন আবার নতুন করে আমার অপারেশনটাকে শুরু করতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমার কিউর মধ্যে ফাঁকা স্পেস রয়েছে, বাট আমি কিউতে কিন্তু নতুন কোনো আইটেমকে আমি ইনসার্ট করতে পারছি না। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ লিনিয়ার কিউ। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ লিনিয়ার কিউ বা নর্মাল কিউ। এটা কিন্তু একটা নর্মাল কিউ, আমার স্পেস ফাঁকা আছে কিন্তু তাও আমি আর কোনো ইনসার্শন অপারেশন পারফর্ম করতে পারছি না। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্যই, যে আমার স্পেস ফাঁকা আছে কিন্তু তাও আমি ইনসার্শন করতে পারছি না, এই প্রবলেমটাকে সলভ করার জন্য নতুন যে কিউটা ইন্ট্রোডিউস হয়েছে বা নতুন যে কিউর কনসেপ্টটা এসছে বা যে টাইপস অফ কিউটা এর জায়গায় ইন্ট্রোডিউস হয়েছে তার নাম হচ্ছে সার্কুলার কিউ। আমরা আসবো টাইপস অফ কিউ যখন বলবো তখন আমরা সার্কুলার কিউর একটা ইন্ট্রোডাকশন আমরা দেখবো। তো সার্কুলার কিউটা কেন দরকার তার রিজনটা আমরা বুঝতে পারলাম, যে আমার কিউতে কোনো ফাঁকা স্পেস রয়েছে, আমার কিউতে আছে, তাও আমরা কিউতে নতুন কোনো আইটেমকে ইনসার্ট করতে পারছি না। ওকে, তো এখন এরকম সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আমরা ডিআর ইটাকে ইনসার্ট করা তো আমার হয়ে গেল। তো ডিআর ইটাকে ইনসার্ট করার পর আমি এখন দুটো আইটেমকে ডিলিট করে দেবো কিউ থেকে। আমি এখন ডিলিট করব, আমার এলিজিবল হচ্ছে বি, আর তার সাথে দেখো নেক্সট এলিজিবল কোনটা না সি, তাহলে বি আর সিটাকে আমরা এখন কি করব, ডিলিট করে দেবো। বি আর সি আর বি অ্যান্ড সি আর ডিলিটেড। তখন কিউটা আমার কীরকম অবস্থায় থাকবে, আমরা বি আর সিটাকে আমরা এখানে ডিলিশন করছি। আমি ডিফারেন্ট টাইপের
ইনসারশন অপারেশন দেখছি আর ডিলিশন অপারেশন দেখছি কিউর উপরে। আবার এই কিউতে যখন ইনসারশন করা হয় তখন আমাদের প্রোগ্রামিংয়ের কনসেপ্টে বা প্রোগ্রামিং টার্মে সেই ইনসারশনটাকে বলা হয় এন কিউ, ইএনকিউ বা ইউই, এন কিউ বলা হয়। আবার যখন ডিলিশন করা হয় কোনো কিউ থেকে সেই অপারেশনটাকে বলা হয় ডিকিউ। ডিকিউ কিন্তু কনসেপ্ট, স্পেলিংটা কিন্তু এরকম, ডিকিউ কনসেপ্টটা, ডিকিউ এই স্পেলিংটা কিন্তু এরকম হয়, ডিকিউ। আর আমরা এরপরে আমরা পড়বো তার নাম হচ্ছে ডিকিউ, সেই কিউটাকে বলা হয় ডাবল এন্ডেড কিউ, সেটা আমরা পরে আসছি। তাহলে আমরা এন কিউ আর ডি কিউ কিন্তু দুটো অপারেশনস বেসিক্যালি যেটা পারফর্ম করা হয় কিউর উপরে। এন কিউ মানে হচ্ছে ইনসারশন আর ডি কিউ মানে হচ্ছে ডিলিশন। তাহলে আমরা ইনসারশন বলতে পারি, এন কিউ বলতে পারি, আবার আমরা ডিলিশনও বলতে পারি, আবার ডি কিউ বলতে পারি, যেটা খুশি। আসবো সেই কনসেপ্টে। তাহলে আমি এখন বিআরসিটাকে ডিলিট করব। তাহলে বিআরসি আমার ধরুন ডিলিট হয়ে গেছে, সাপোজ আমি বিআরসিটাকে ডিলিট করে ফেলেছি। তাহলে আমার এখন বিআরসি যদি ডিলিট হয়ে যায় তাহলে আমার এখন দেখো 4 নাম্বার ইন্ডেক্সে ডি পড়ে আছে আর 5 নাম্বার ইন্ডেক্সে আমার ই পড়ে আছে। তাহলে এখন ফ্রন্টের ভ্যালু কত আর রিয়ারের ভ্যালু কত? এখন ফ্রন্ট কত, রিয়ার কত? সে ফ্রন্টের ভ্যালু 4 আর রিয়ারের ভ্যালু 5। তাহলে এখন ফ্রন্টের ভ্যালু 4 আর রিয়ারের ভ্যালু হচ্ছে 5, তাই তো? ইয়েস অর নো? এখন ফ্রন্টের ভ্যালু 4 আর রিয়ারের ভ্যালুটা হচ্ছে 5। আমার বিআরসি কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার বিআরসি ডিলিট হয়ে যাবার পর আমি এখনও কি, যদি আমি চাই যে এফটাকে ইনসার্ট করবো, পারবো? এফটাকে আমি এখন ইনসার্ট করতে পারবো? নো স্যার। নো স্যার। কিন্তু যদি এটা সার্কুলার কিউ হতো তাহলে কিন্তু আমি এফটাকে ইনসার্ট করতে পারতাম। তখন আমার রিয়ারটা 5-এর পর আবার যখন আমি রিয়ারটা যখন বাড়তো তখন কি সেই রিয়ারটা কিন্তু আবার 1-এ পয়েন্ট করতো, আবার সে কিন্তু ঘুরে এসে 1টাকে পয়েন্ট করতো। কিন্তু সেটা যদি সার্কুলার হলেই তো সম্ভব, তাই না? সেটা আমাদের সার্কুলার হলেই সম্ভব। তাহলে এইভাবে আমরা কিউ ডিফারেন্ট অপারেশনসকে আমি দেখাতে পারি কিউটা কীভাবে কাজ করছে। বেসিক্যালি আমরা ডিফারেন্ট অপারেশনস আমরা এখানে কিউর দেখলাম। এবার আমি ইনসারশন ডিলিশন করার জন্য তো আমাকে কিছু অ্যালগোরিদম দরকার। নর্মাল কিউতে আমরা কীভাবে ইনসারশন করি বা কীভাবে ডিলিশন করি। তো এখন আমরা চলে আসবো বেসিক অপারেশন অন কিউ বা বেসিক অপারেশন অফ কিউ। বেসিক অপারেশন অফ কিউ। তো বেসিক অপারেশন অলরেডি আমরা ইনসারশন ডিলিশন তো করেই ফেলেছি। তো একটু আমরা মানে ফর্মালি আমরা কিছু কিউর অপারেশনস আমরা দেখব। বেসিক অপারেশন অফ কিউ। তো কিউটাকে অনেক সময় আবার বলা হয় একটা অবজেক্ট, যে কিউ ইজ অ্যান অবজেক্ট। কিউ ইজ অ্যান অবজেক্ট। আর যাকে আমরা অবজেক্ট বলি, অবজেক্টের কনসেপ্টটা বেসিক্যালি আমরা C++-এ পড়বো। আর যাকে আমরা অবজেক্ট বলি সেই অবজেক্টটাকে আবার আরেক কথায় বলা হয় অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার জাস্ট টার্মটা আমরা জেনে রাখি যে কিউ হচ্ছে একটা অবজেক্ট, বা তাকে আমরা অনেক সময় বলতে পারি অ্যাবস্ট্রাক্ট ডেটা স্ট্রাকচার বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তাহলে আমার এই কিউটা কিছু অপারেশনসকে অ্যালাউ করে। কি কি অপারেশনকে অ্যালাউ করে কিউ? না, ফার্স্ট যে অপারেশনস, সেই অপারেশনসটার নাম হচ্ছে এন কিউ অপারেশনস। ফার্স্ট যে অপারেশনসটা তার নাম হচ্ছে এন কিউ অপারেশনস। এন কিউ অপারেশনস মানে আমি তো একটুকেই বলছিলাম যে ইনসারশনটাকে বলা হয় এন কিউ আর ডিলিশনটাকে বলা হয় ডি কিউ। তাহলে এন কিউ বলতে বোঝায় যে অ্যাড অ্যান এলিমেন্ট টু দ্য এন্ড অফ দ্য কিউ। কিউর এন্ডে আমি কোনো একটা এলিমেন্টকে আমরা ইনসার্ট করছি, তাকে আমরা বলছি অ্যাড করছি, তাকে আমরা বলছি এন কিউ বা ইনসারশন। অন্যভাবে বলতে গেলে বোঝায় ইনসারশন। সেকেন্ড যে অপারেশনটা সাপোর্ট করে তার নাম হচ্ছে ডি কিউ। ডি কিউ স্পেলিংটা এরকম হবে সেটা আমি বলেছিলাম। তো ডি কিউ মানে বলতে বোঝায় যে রিমুভ অ্যান এলিমেন্ট। রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম দ্য, বেসিক্যালি রিমুভটা কোন দিক থেকে হয়? ফ্রন্ট এন্ড থেকে হয়, তাই না? তাহলে ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য কিউ। ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য কিউ। ফ্রন্ট অফ দ্য কিউ। আমরা সবাই ফ্রন্ট আর রিয়ারের কনসেপ্টটা আমরা যখন জানি, আমাদের ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরা থাকে আর রিয়ার ক্যামেরা থাকে, তাই না? তাই তো? তাহলে কোনটা ফ্রন্ট আর কোনটা রিয়ার নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাহলে আমরা ফ্রন্ট অফ দ্য কিউ থেকে আমরা
রিমুভাল করতে পারবো বা রিমুভ অপারেশনটাকে পারফর্ম করতে পারবো, আর রিয়ার এন্ড দিক দিয়ে আমরা ইনসার্শন করতে পারবো। ওকে, আর এছাড়া আমাদের আরও কিছু অপারেশন সাপোর্ট করে, যে আমাকে কিউতে যখন আমরা ইনসার্ট করব তখন তো কিউর তো একটা ক্যাপাসিটি আছে, তাহলে আমি কি করে জানবো যে আমার কিউটা তার ক্যাপাসিটিটাকে এক্সিড করে গেছে কিনা, বা কিউটা আমার ফুল আছে কিনা, বা আবার আমি যখন ডিলিশন করতে যাচ্ছি কোনো কিউ থেকে, আমাকে ফার্স্টেই দেখতে হবে যে আমার কিউটা ফাঁকা আছে কিনা। যদি ব্ল্যাঙ্ক থাকে বা যদি এমটি থাকে কিউটা, তাহলে তো আমরা কোনো ডিলিশন করতে পারবো না। তো কিউর মধ্যে কিছুই নেই, তো কাকে আমরা ডিলিশন করব? তো তার জন্য আমার দুটো অপারেশনকে সাপোর্ট করে। একটা হচ্ছে ইজ এমটি। ইজ এমটি বেসিক্যালি একটা অপারেশনস বলতে পারো বা একটা ফাংশন বলতে পারো। সেই ইজ এমটি ফাংশনসটা চেক করে যে আমার কিউটা এমটি আছে কিনা। তো তার রেসপেক্টে আমরা লিখতে পারি চেক ইফ দ্য কিউ ইজ এমটি অর নট। কিউ ইজ এমটি অর নট। যদি ইজ এমটি ফাংশনস যদি আমাকে 1 রিটার্ন করে, তখন বুঝবো যে আমার কিউটা এমটি আছে। আর যদি ইজ এমটি ফাংশনস আমাকে 0 রিটার্ন করে, তাহলে বুঝবো যে কিউটা আমার এমটি নেই। সিমিলারলি আমার আরেকটা ফাংশনস আছে যার নাম হচ্ছে ইজ ফুল, যেটা আমি স্ট্যাকের ক্ষেত্রেও কিন্তু আমি এই ফাংশনগুলো বলেছিলাম, স্ট্যাকের রেসপেক্টে বলেছিলাম। ইজ ফুল ফাংশনস চেক করে যে আমার কিউটা ফুল আছে কিনা। তো চেক ইফ দ্য কিউ ইজ ফুল। চেক ইফ দ্য কিউ ইজ ফুল। তো একই রকমভাবে ইজ ফুল ফাংশনস আমাকে রিটার্ন করে 1 তখনই যদি কিউটা আমার ফুল থাকে, আর আমাকে 0 রিটার্ন করে যদি কিউটা আমার ফুল না থাকে। ওকে, তো আমাকে ইনসার্শন করার সময় আমাকে ফুল আছে কিনা চেক করতে হবে, আর ডিলিশন করার সময় আমার কিউটা এমটি আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এই দুটো ব্যাপার কিন্তু আমাকে প্রথমে দেখে নিতে হবে। আরেকটা ফাংশনস বা আরেকটা অপারেশনস করতে আমাকে হেল্প করে কিউ, তার নাম হচ্ছে পিক। পিক মানে হচ্ছে যে আমরা কিউ থেকে হয়তো একটা কোনো আইটেমকে আমরা চাইছি বা অ্যাক্সেস করব, তো সেই আইটেমটাকে তো আমাকে পিক করতে হবে। তার মানে গেট দ্য ভ্যালু ফ্রম দ্য কিউ বা গেট দ্য আইটেম ফ্রম দ্য কিউ। আর গেট দ্য আইটেম করতে গেলে আমি তো আইটেমটাকে তো গেট করতে পারি একমাত্র ফ্রন্ট এন্ড থেকে, তাই না? তাহলে আমি হয়তো তোমার ধরো রিমুভ করতে চাইছি না, আমি জাস্ট তাকে গেট করব, তাকে আমি রিড করে কাজটা করে নেবো, অ্যাক্সেস করব। তাহলে গেট দ্য ভ্যালু অফ দ্য ফ্রন্ট অফ দ্য কিউ। ওকে, তাহলে পিক কথাটার অর্থ হচ্ছে গেট দ্য ভ্যালু বা আইটেম বলতে পারো বা এলিমেন্ট বলতে পারো, অফ দ্য ফ্রন্ট, কারণ ফ্রন্ট থেকে আমাকে পিক করতে হবে, অফ দ্য ফ্রন্ট অফ দ্য কিউ। তো এই বেসিক্যালি এই 5টা অপারেশনস আমাকে পারমিট করে কিউ, যে 5টা অপারেশনস আমরা কিউর ওপরে অ্যাপ্লাই করতে পারি বা কিউ ডেটা স্ট্রাকচারের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি এই 5টা অপারেশনস। তো এবার আমরা ডিটেলসে কিউর ওয়ার্কিংটা দেখার চেষ্টা করব, যে এন কিউ অপারেশনস কীভাবে পারফর্ম হয় আর আমাদের ডি কিউ অপারেশন কীভাবে পারফর্ম হয়। ফার্স্ট হচ্ছে এন কিউ অপারেশনস। আমরা আগে প্র্যাকটিক্যালি আমরা মানে পিক্টোরিয়ালি আমরা দেখে আসলাম যে কীভাবে কিউতে ইনসার্শন হচ্ছে আর কীভাবে কিউতে ডিলিশন হচ্ছে, আমার ফ্রন্ট রিয়ার কীভাবে চেঞ্জেস হচ্ছে সেটা আমরা দেখে এসেছি। এখন আমরা স্পেশালি এন কিউ অপারেশনস দেখব বা কিউ ইনসার্শন অপারেশনস দেখব, আর আমরা তারপরে কিউ ডিলিশন অপারেশনস আমরা দেখব 1 বাই 1। ফার্স্ট আমরা দেখতে যাচ্ছি এন কিউ অপারেশনস। এন কিউ অপারেশনস। ওকে, আবার আমরা যে কিউটার ইনিশিয়ালি যখন ধরেছিলাম যে ফ্রন্ট ইকুয়ালস টু 0, রিয়ার ইকুয়ালস টু 0 যদি কিউটা আমার এমটি হয়, আমি কিন্তু ইন্ডেক্সিং করেছি দেখো 1 থেকে। অনেকে হয়তো তোমরা ইন্ডেক্সিং করতে পারো 0 থেকে, তাহলে সেক্ষেত্রে আমার ফ্রন্টের ইনিশিয়াল ভ্যালুটা হবে -1 আর রিয়ারের ভ্যালুটা হবে -1, তাই না? তো আমরা যে কোনোভাবেই রিপ্রেজেন্ট করতে পারি কিউকে। আমি যদি ভাবি যে অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করবো, তখন বেসিক্যালি আমরা 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করা শুরু করব। আর আমি এখানে একটা নর্মাল দেখালাম যে আমি 1 থেকে ইন্ডেক্সিং স্টার্ট করেছি, যেটা হয়তো আমরা বুঝি বা যেটা হয়তো আমরা ইউজার সবাই বুঝবো যে 1 থেকে স্টার্ট হয়েছে আমার কিউটা। কিন্তু আমরা যদি অ্যারে রেসপেক্টে ভাবতে চাই, তাহলে কিন্তু আমাকে 0 থেকে স্টার্ট করতে হবে। আর সেক্ষেত্রে যখন কিউটা আমার এমটি থাকবে, তখন আমাকে ফ্রন্ট ইকুয়ালস টু 0 -1 আর রিয়ার ইকুয়ালস টু আমাকে -1 কিন্তু কনসিডার করতে হবে। ওকে, আমরা এখন এন কিউ অপারেশনসটাকে আমরা দেখব। তাহলে ওয়ার্কিং অফ দ্য কিউ, মানে আমার টপিকটা হচ্ছে ওয়ার্কিং অফ দ্য কিউ। তো ওয়ার্কিং অফ দ্য কিউর মধ্যে আমার কিছু কনসিডারেশন আছে। ওয়ার্কিং অফ দ্য কিউ, তার মধ্যে আমার কিছু কনসিডারেশন আছে,
সেই কনসিডারেশনটা ফার্স্ট আমরা একটু দেখে নিই, তারপরে আমি এনকিউ অপারেশনে যাব। তো আমার এখানে বেসিক্যালি দুটো পয়েন্টার কাজ করছে। পয়েন্টার মানে হচ্ছে যে পয়েন্ট করে আছে, যে কোন আইটেমটা ডিলিশন হবে তাকে পয়েন্ট করে আছে ফ্রন্ট, তার নাম একটা ফ্রন্ট পয়েন্টার। আর আমি কাকে যখন ইনসার্ট করব তখন তাকে নতুন এলিমেন্টটাকে তোমার পয়েন্ট করে থাকবে আমার রিয়ার পয়েন্টার। তাহলে আমার বেসিক্যালি তোমার দুটো পয়েন্টারকে এখানে মেনটেন করা হয়, একটা হচ্ছে ফ্রন্ট পয়েন্টার, একটা হচ্ছে রিয়ার পয়েন্টার। আমি তার নামগুলো লিখছি, একটা হচ্ছে ফ্রন্ট পয়েন্টার আর একটা হচ্ছে রিয়ার পয়েন্টার। ওকে, তো তার পারপাসটা আমরা দেখেছি, ফ্রন্ট আর রিয়ারের পারপাসটা আমরা দেখেছি। ফ্রন্ট বেসিক্যালি ট্র্যাক করে আমার ফার্স্ট এলিমেন্ট অফ দ্য কিউ। না, আমি কিউতে তোমার 5টা এলিমেন্টকে ইনসার্ট করলাম, তো প্রথমে যে এলিমেন্টটাকে আমি ইনসার্ট করেছি কিউতে তাকেই কিন্তু তোমার ট্র্যাক রাখছে আমার ফ্রন্ট, মানে তাকেই পয়েন্ট করছে বেসিক্যালি আমার ফ্রন্ট। আর রিয়ার ট্র্যাক করে আমার লাস্ট এলিমেন্ট অফ দ্য কিউ, যে আমার লাস্টে কে ঢুকেছে তাকে পয়েন্ট করছে রিয়ার। কারণ এরপরে যখন আরেকটা এলিমেন্ট ঢুকতে চাইবে কিউতে তখন কিন্তু রিয়ারটা আমার এক ইনক্রিমেন্ট করে সেই প্লেসে আমি নতুন কোনো আইটেমকে আমি রাখতে পারবো বা ইনসার্ট করতে পারবো। তো আমি সেটাকে এইভাবে লিখতে পারি যে ফ্রন্ট ট্র্যাক দ্য ফার্স্ট এলিমেন্ট বলতে কিন্তু বোঝা যাচ্ছে তুমি যাকে প্রথমে ইনসার্ট করেছো কিউতে, দ্যাট ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট তোমার কাছে, ফার্স্ট এলিমেন্ট অফ দ্য কিউ। আর রিয়ার ট্র্যাক দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য কিউ, ওকে। আর ইনিশিয়ালি আমরা ফ্রন্ট আর রিয়ারের ভ্যালু আমরা 0 0 করে রাখতে পারি, বা যদি আমি একটু অ্যারের কনসেপ্ট ব্যবহার করতে চাই, স্যার কারণ এমটি কিউ হলে তো -1 হবে দুটোর ভ্যালু। তা তো আমি বললাম না, আমি তো দুরকমভাবে বললাম। আমরা যখন কিউতে যখন এমটি দেখেছিলাম তখন কি আমার -1 ছিল ফ্রন্ট আর রিয়ারের ভ্যালু? 0 ছিল স্যার। 0 ছিল। আমি কি বললাম যে ওটাও করা যেতে পারে। আবার আমি যদি ভাবি যে আমার ইন্ডেক্সিংটা তোমার 0 থেকে স্টার্ট করবো, তাহলে সেক্ষেত্রে আমার ফ্রন্ট আর রিয়ারের ভ্যালু তোমার ইনিশিয়ালি তোমার -1 থেকে হবে। দুরকমভাবেই হতে হ্যাঁ পারে, তাই তো হ্যাঁ বললাম, তাই না? অতএব আমার কিউটা এমটি থাকা কিন্তু দুরকম শর্ত হতে পারে, যে আমার ফ্রন্ট ইজ ইকুয়াল টু 0, রিয়ার ইজ ইকুয়াল টু 0, বা হয়তো বলতে পারি যে ফ্রন্ট ইকুয়ালস টু -1 আর রিয়ার ইকুয়ালস টু -1। তাহলে কোন সিচুয়েশনে আমি ফ্রন্টটাকে 0 রাখছি বা রিয়ারটাকে 0 রাখছি, বা কোন সিচুয়েশনে আমি ফ্রন্টটাকে -1 রাখছি বা আমি রিয়ারটাকে -1 রাখছি, সেটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কীভাবে তাকে ইমপ্লিমেন্ট করছো তার উপরে। যেটা খুশি ব্যবহার করা যায়, ঠিক আছে, যেটা খুশি তুমি ইউজ করতে পারো, তাতে কোনো যায় আসে না। তো আমরা এখানে আমাদের অ্যালগোরিদমটাকে লেখার স্বার্থে আমি যেটা এখন কনসিডার করব সেটা হচ্ছে ইনিশিয়ালি আমি ফ্রন্টের ভ্যালুটাকে সেট করছি, ফ্রন্টটাকে আমি সেট করছি -1 অ্যান্ড রিয়ারটাকে আমি সেট করছি -1 দিয়ে। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। আমরা আগে 0 দিয়ে কাজ করেছিলাম, এখন -1 দিয়ে কাজ করছি। আগে আমার ইন্ডেক্সিং শুরু হচ্ছিল 1 থেকে, এখন আমার ইন্ডেক্সিং তোমার শুরু হচ্ছে 0 থেকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমরা এখন এরকম জায়গাতে আছি, আমরা এরকম সিচুয়েশনে আছি। আমার দেখো কিউটা আমি ধরলাম 5টা এলিমেন্ট থাকবে কিউতে, তাহলে আমি দেখো ইন্ডেক্সিং শুরু করেছি 0 থেকে, 0 1 2 3 4। তাহলে এক্ষেত্রে আমার ফ্রন্টের ভ্যালু ইনিশিয়ালি ফ্রন্টের ভ্যালু -1 আর রিয়ারের ভ্যালু -1। এবার আমি যদি একটা কোনো আইটেমকে ইনসার্ট করি এখানে এ, তখন সেই অবস্থায় আমার দেখো তখন কি হচ্ছে না, রিয়ারটা তো বাড়ে ইনসার্শন করলে, তো রিয়ারটা আমার তখন -1 + 1 করে এখন 0 হয়ে গেল। আর দেখো ফ্রন্ট কিন্তু হ্যাঁ স্যার। প্রথমবার কিন্তু ফ্রন্টটা কিন্তু আমার দেখো বাড়ছে, মানে ইনিশিয়ালি এমটি থাকার পর কিউতে যখন তুমি কোনো আইটেমকে ইনসার্ট করছো তখন আমার ফ্রন্টও বাড়ছে রিয়ারও বাড়ছে, তা এখন দেখো তোমার ফ্রন্টটাও কিন্তু বেড়ে হয়ে গেল 0। তাহলে এই অবস্থায় আমার ফ্রন্টটাও হচ্ছে 0 আর এই অবস্থায় হচ্ছে আমার রিয়ারটাও কিন্তু হচ্ছে 0, তাই না? ব্যাপারটা তো একই। তো আমরা অ্যালগোরিদমটাকে লেখার স্বার্থে আমরা কিন্তু প্রথমে ফ্রন্টটাকে -1 ধরছি আর রিয়ারটাকে -1 ধরছি, দিয়ে আমরা অ্যালগোরিদমটাকে লেখার চেষ্টা করব। তো এইগুলো হচ্ছে আমার অ্যাজাম্পশনস। এবার আমরা এনকিউ অপারেশনসটাকে দেখার চেষ্টা করছি যে কিভাবে এনকিউ অপারেশনসটা পারফর্ম হচ্ছে। তো আমরা এখন এনকিউ অপারেশনসটাকে দেখব কিভাবে কাজ করছে। এনকিউ অপারেশনস আমি এটাকে আবার লিখছি, এনকিউ অপারেশনস। স্যার আগের স্লাইডটা একবার দেখাবেন? দেখাবো। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন এনকিউ অপারেশনসটাকে বোঝার চেষ্টা করি কীভাবে হচ্ছে। আমরা দেখেছি সেটা পিক্টোরিয়াল, আমরা দেখেছি কীভাবে কাজ হচ্ছে।
তাহলে আমাকে এনকিউ অপারেশনস বা ইনসারশন করতে গেলে আমাকে প্রথমেই চেক করে নিতে হবে যে আমার কিউটা ফুল আছে কি না। তাহলে চেক ইফ দ্য কিউ ইজ ফুল। ওকে, তারপর আমাকে কি করতে হবে, ফর দ্য ফার্স্ট ভ্যালু বা ফার্স্ট এলিমেন্ট, ভ্যালু অর এলিমেন্ট, প্রথম এলিমেন্টের জন্য আমরা ফ্রন্টটাকে কি দিয়ে সেট করে নেব, সেট দ্য ফ্রন্ট, বলো কি দিয়ে সেট করব আমরা ফ্রন্টটাকে, ফ্রন্ট টু 0। প্রথম এলিমেন্টের জন্য আমার ফ্রন্টটাকে আমাকে 0 দিয়ে সেট করতে হবে, হ্যাঁ স্যার। তাই তো। এবার আমরা রিয়ারটাকে 1 বাড়াবো। তাহলে রিয়ারটাকে 1 বাড়ালে আমাকে তার মানে নিশ্চয়ই রিয়ারটাকে ইনক্রিজ করতে হচ্ছে। তাহলে আমি এখন কি করছি, রিয়ারটাকে ইনক্রিজ করছি। ইনক্রিজ দ্য রিয়ার ইন্ডেক্স বাই 1। রিয়ারটাকে 1 বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমার রিয়ারটাকে -1 ছিল, এখন রিয়ারটা তোমার 1 বেড়ে কত হয়ে গেল না 0 হয়ে গেল। এবার আমি নতুন আইটেমটাকে রিয়ারের সেই পজিশনে আমি এখন ইনসার্ট করে দিচ্ছি। তাহলে অ্যাড দ্য নিউ আইটেম বা অ্যাড দ্য নিউ এলিমেন্ট ইন দ্য পজিশন পয়েন্টেড, যাকে পয়েন্ট করছে বা পয়েন্টেড টু বাই রিয়ার যাকে এখন পয়েন্ট করছে সেই পজিশনে আমরা আইটেমটাকে অ্যাড করে দিলাম। তাহলে আমি এখন একটা কিউকে নিয়েছি এরকম, এটা আমার একটা কিউ, যে কিউর আমি একটা ক্যাপাসিটি স্যার বলেছি, এখানে এটা কি লিখেছে? অ্যাড দ্য নিউ অ্যাড দ্য এলিমেন্ট। নিউ এলিমেন্ট ইন দ্য পজিশন পয়েন্টেড টু বাই রিয়ার। ওকে, পয়েন্টেড টু বাই রিয়ার। এবার আমরা এই যে 4টে স্টেপ লিখেছি আমি এনকিউ অপারেশন করার জন্য, সেই 4টে স্টেপকে আমরা একটু দেখার চেষ্টা করছি। আমার কিউটার ক্যাপাসিটি হচ্ছে 5। তাহলে এখন এই অবস্থায় আমার ফ্রন্টের ভ্যালু হচ্ছে -1 আর রিয়ারটা হচ্ছে -1। ওকে, আমি এখন চেক করছি যে আমার কিউটা ফুল আছে কিনা। তো কিউ তো আমার এখন ফুল নেই। স্যার এটা কি বললেন স্যার? কোনটা বলো? স্যার add the new element is the position pointed by ইন rear. দ্য পজিশন পয়েন্টেড টু বাই রিয়ার। Okay, sir. পয়েন্টেড টু বাই রিয়ার। ওকে, তাহলে এখন আমার দেখো কিউটা ফার্স্ট আমি চেক করছি যে আমার কিউটা ফুল আছে কিনা। দেখো কিউ তো আমার ফুল নেই, কিউটা আমার এখন ফাঁকা আছে। আমি এখন ইনসারশন করতে পারি, বা হয়তো তোমার ধরো কিছু আইটেম আছে, তো আমরা ইনসারশন করতে পারি। ফুল না হলেই হলো। তো আমার কিউটা এখন ফুল নয়, তাহলে আমাকে ইজফুল ফাংশনস আমাকে ফলস রিটার্ন করছে, তাই না, 0 রিটার্ন করছে, তার মানে ফুল নয়। ফর দ্য ফার্স্ট ভ্যালু বা ফার্স্ট এলিমেন্ট সেট দ্য ফ্রন্ট টু 0। আমি এখন ফ্রন্টটাকে সেট করে দিলাম 0 দিয়ে, কারণ আমি এখন প্রথম আইটেমটাকে ইনসার্ট করব। ঠিক আছে, তাহলে আমি এখন ধরে চাইছি তোমার একটা আইটেমকে ইনসার্ট করবো, সেটা হচ্ছে এ আইটেমটা হচ্ছে আমার এ। সাপোজ ধরো আইটেম ইকুয়ালস টু এ, আমি এ ইকুয়ালস টু আইটেম লিখবো না, আইটেম ইকুয়ালস টু এ লিখবো। আমি এখন এটাকে ইনসার্ট করব। তখন কি করতে আমাকে কি কাজ করতে হচ্ছে, ইনক্রিজ দ্য রিয়ার ইন্ডেক্স বাই 1। তাহলে রিয়ারটা আমার 1 ছিল, আমি রিয়ারটা এখন 1 বাড়িয়ে দিয়ে কত করে দিলাম, রিয়ারটা এখন হয়ে গেল 0। তাহলে ফ্রন্টও 0, রিয়ারটাও 0। এবার কি করছি, অ্যাড নিউ এলিমেন্ট ইন দ্য পজিশন পয়েন্টেড টু বাই রিয়ার। তাহলে রিয়ারটা এখন দেখো পয়েন্ট করছে 0-কে, সেই পজিশনে আমি নতুন যে আইটেমটাকে ইনসার্ট করতে চাইছি এ, তাকে আমি ইনসার্ট করে দিলাম। তাহলে এখন আমার ফ্রন্টটাও হচ্ছে 0, আমার এখন রিয়ারটাও হচ্ছে 0। আমার কিন্তু আইটেম ইনসারশন হয়ে গেল। ওকে, আমি সেকেন্ড টাইম যখন কোনো আইটেমকে ইনসার্ট করব, তখন আমি কিন্তু আর ফ্রন্টটাকে বাড়াবো না। আমার এখানে বলাই আছে ফর দ্য ফার্স্ট আইটেম বা ফর দ্য ফার্স্ট এলিমেন্ট সেট দ্য ফ্রন্ট টু 0। তাহলে আমি এবার ধরুন হয়তো বিটাকে ইনসার্ট করবো, তাহলে আমাকে তখন কোনটাকে বাড়াতে হবে, রিয়ারটাকে বাড়াতে হবে। তাহলে আমি তখন রিয়ারটাকে ইনক্রিজ করছি 1, তাহলে রিয়ারটা তখন হয়ে যাবে 1-কে পয়েন্ট করবে। আর যখনই রিয়ারটা আমার 1-কে পয়েন্ট করবে, তখন সেই রিয়ারের যে ইন্ডেক্সটা অর্থাৎ 1 ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে আমাকে বিটাকে আবার ইনসার্ট করে দিতে হবে। আমার নেক্সট আইটেম ধরো না হয়তো বি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা কিন্তু কিউতে বেসিক্যালি আমরা ইনসারশন ডিলিশন অপারেশন আমরা পারফর্ম করছি। স্যার এটা একবার রিপিট করবেন? কোনটা? স্যার এই যে স্যার ফাংশনটা যেটা বোঝাচ্ছিলেন আমি প্রথমে ধরো না আমার কিউতে ধরো না কিছুই নেই, কিউটা ধরো না ফাঁকা। ঠিক আছে, ফার্স্ট আমার কিউটা ব্ল্যাঙ্ক, কিউতে কোনো আইটেম নেই। আমি ফার্স্টেই তোমার এফটাকে -1 দিয়ে সেট করেছি আর রিয়ারটাকে তোমার -1 দিয়ে সেট করেছি, তাই না?
আমি এখন কিউতে একটা আইটেমকে ইনসার্ট করবো, এটা কিন্তু আমার ফার্স্ট আইটেম। তাহলে ফর দ্য ফার্স্ট ভ্যালু বা ফার্স্ট আইটেম বা ফার্স্ট এলিমেন্ট সেট দ্য ফ্রন্ট টু জিরো। আমি এখন ফন্টটাকে তোমার কী দিয়ে সেট করে দিলাম না, জিরো দিয়ে দেখো সেট করে দিলাম। আগে কিন্তু ফন্টটা -1 ছিল, আমি কিন্তু ফন্টটাকে তোমার জিরো দিয়ে সেট করে দিলাম, তাহলে ফন্টটা কিন্তু এখন জিরো হয়ে গেল। ওকে, ইনক্রিজ দ্য রিয়ার ইন্ডেক্স বাই 1। আমি রিয়ারটাকে এক ইনক্রিমেন্ট করে কত করছি, -1 + 1, তাহলে রিয়ারটা এখন হয়ে গেল 0। তাহলে রিয়ারটা কিন্তু এখন দেখো একে পয়েন্ট করছে, জিরোকে পয়েন্ট করছে, তাই না? অ্যাড নিউ এলিমেন্ট ইন দ্য হ্যাঁ স্যার। পজিশন পয়েন্টেড টু বাই রিয়ার। তাহলে এখন রিয়ার তোমার যাকে পয়েন্ট করছে, যে পজিশনটাকে, অর্থাৎ জিরোকে যে পয়েন্ট করছে রিয়ার, তো সেই পজিশনে আমি কী করছি, আমার যে আইটেমটা আছে এ, আমি সেই এটাকে আমি সেই পজিশনে আমি এখন ইনসার্ট করে দিলাম। তাহলে এখন আমার কিউতে একটাই এলিমেন্ট আছে এ, আমার এখন দেখো রিয়ারটা হচ্ছে 0, আমার কিন্তু এখন ফ্রন্টটাও হচ্ছে 0, আমি তো ফ্রন্টটাকে তো 0 করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি আর একটা কোনো আইটেমকে ইনসার্ট করতে চাই, তাহলে আমার কিন্তু আর ফ্রন্টটা কিন্তু আর বাড়বে না, আমার এখন বাড়বে কোনটা, রিয়ারটা বাড়বে। তখন তোমার কিন্তু রিয়ার তখন পয়েন্ট করবে 1কে, আর সেই প্লেসে আমরা ইনসার্ট করব বিকে। আমি ধরো আবার একটা কিছু ইনসার্ট করব কিউতে, আমি ধরো সিকে ইনসার্ট করব, আমার দেখো রিয়ারটা দেখো 1 থেকে আবার বেড়ে হচ্ছে 2, তার জায়গায় আমি ধরো হ্যাঁ সিটাকে স্যার। ইনসার্ট করছি, আর স্যার ফ্রন্টটা 0 থাকছে। তো আমার ফন্ট কিন্তু তোমার 0ই থাকছে। ঠিক আছে, আমি ধরো আবার ইনসার্ট করব হয়তো ডিকে, আমার দেখো রিয়ারটা কিন্তু বেড়ে হচ্ছে 3, আমি সেখানে ডিটাকে ইনসার্ট করলাম, আমি আবার রিয়ারটাকে বাড়িয়ে পড়লাম 4, আমার দেখো আমি তাই ইটাকে ইনসার্ট করলাম, আমার কিউটা কিন্তু ফুল হয়ে গেছে এখন। হ্যাঁ স্যার, ফ্রন্ট 0 ফ্রন্ট রিয়ার কিন্তু 4। আমার 0ই থাকছে। তাহলে এরকম অবস্থায় এই সিচুয়েশনে আমার কিন্তু ফ্রন্টটা হচ্ছে 0, আমার দেখো রিয়ারটা হচ্ছে কিন্তু এখন 4। ঠিক আছে, তাহলে আমি যদি এবার যদি চাই যে আর একটা নতুন আইটেম আমি এফকে ইনসার্ট করতে চাই, তা আমার তো প্রথম কন্ডিশন দেখো ফলস হয়ে যাচ্ছে, যে চেক ইফ দ্য কিউ ইজ ফুল। আমি এখন চেক করছি যে হ্যাঁ আমার কিউটা ফুল আছে। তাহলে কিউ যখন ফুল হয়ে গেল, তখন আমি তার মানে আর কোনো আইটেমকে ইনসার্ট করতে পারবো না, আমাকে তখন কিন্তু এখান থেকে রিটার্ন করে বেরিয়ে চলে আসতে হবে। আর যদি আমার কিউটা ফুল না হয়, যদি আমার এফটা ফার্স্ট আইটেম না হয়, আমি তখন কী করবো, ডিরেক্টলি আমি রিয়ারটাকে ইনক্রিজ করে দেবো। আমার রিয়ারটা বেড়ে হবে 5, তখন ধরুন আমার হয়তো আর একটা ক্যাপাসিটি আছে কিউতে, তখন রিয়ারটা তোমার 5 হবে, আর সেই 5 পজিশনে আমি কিন্তু এফটাকে ইনসার্ট করতে পারবো। তো এইভাবে কিন্তু কিউতে আমরা বেসিক্যালি ইনসার্শন বা এন কিউ অপারেশনসটাকে আমরা পারফর্ম করি। ওকে, আমরা কিউতে বেসিক্যালি এরকমভাবে আমরা এন কিউ অপারেশনসটাকে আমরা পারফর্ম করি। ওকে, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হুম, এন কিউ কীভাবে হ্যাঁ হচ্ছে, স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার আমরা ডিকিউ অপারেশনস দেখব, যে কী করে আমরা কিউ থেকে ডিলিশন করতে পারি, ডিকিউ অপারেশনস। ওকে, এন কিউ অপারেশনের পর আমরা চলে আসছি ডিকিউ অপারেশনে। ডিকিউ বা ডিলিশন বলতে পারো। তো ডিকিউ অপারেশন করতে গেলে ফার্স্টে আমাকে দেখতে হয় যে আমার কিউটা এমটি আছে কিনা। তাহলে আমার স্টেপ নাম্বার 1, যে চেক ইফ দ্য কিউ ইজ এমটি অর নট। ফার্স্ট আমাকে চেক করতে হচ্ছে আমার কিউটা এমটি আছে কিনা। ঠিক আছে, তারপরে আমি কি করছি, রিটার্ন দ্য ভ্যালু পয়েন্টেড বাই ফ্রন্ট। তারপরে আমরা দেখলাম যে আমার কিউটা এমটি নয়, কিউর মধ্যে কিছু আইটেম আছে। তাহলে এখন ফ্রন্ট যাকে পয়েন্ট করছে সেই ভ্যালুটাকে বা সেই আইটেমটাকে আমি এখন রিটার্ন করাচ্ছি, মানে আমি সেখান থেকে ফেচ করে নিচ্ছি, তুলে নিচ্ছি। ঠিক আছে, আমি এখন তাকে ফেচ করে নিচ্ছি। ধরুন আমার কিউটা এরকম একটা সিচুয়েশনে ছিল, ধরুন আমার কিউটা ধরুন এই অবস্থায় আছে এখন, আমার এখানে 5টা আইটেম আছে কিউতে। এটা ধরুন আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আমার ধরুন এখন এরকম অবস্থায় আছে এ বি সি ডি, 4টে এরকম আইটেম আছে। তো আমার কিউটা ফুল এমটি নয়, আমি এখন ডিলিশন করতে পারি। আমি তখন কি করছি, দেখো এখন ফ্রন্টের ভ্যালু হচ্ছে 0, আর রিয়ারটা কিন্তু এখন দেখো তোমার হচ্ছে 3, তাই না? রিয়ারটা এখন 3 এই অবস্থায়। তাহলে কী করেছি, রিটার্ন দ্য ভ্যালু পয়েন্টেড বাই ফ্রন্ট। তাহলে ফ্রন্ট যাকে পয়েন্ট করে আছে, অর্থাৎ 0কে পয়েন্ট করে আছে, তার মধ্যে কি ভ্যালু আছে না এ আছে, সেই এটাকে আমি কি বলছি, রিটার্ন করিয়ে দিচ্ছি, মানে এটাকে আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে যদি এখন নিয়ে নিই, তাহলে আমার কি হবে, যেমন এখান থেকে যদি রিমুভ করে দিই এটাকে, বা যদি আমরা সেটাকে অ্যাক্সেস করে নিই বা ফেচ করে নিই, তাহলে আমরা এখন ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্ট প্লাস 1 হয়ে তাহলে গেল। আমার এখন 0 1 2 3 4। তাহলে দেখো তখন আমাকে কী কাজ করতে হচ্ছে না, ফ্রন্টটাকে আমি এখন যখন ডিলিট করে দিলাম, আমার এই ফ্রন্টের এলিমেন্টটাকে,
এখন কিন্তু ফ্রন্টটাকে আমাকে এক বাড়িয়ে কত করতে হচ্ছে, 1 করতে হচ্ছে, কারণ নেক্সট এলিজিবল আইটেম কোনটা, বি, ডিলিশন হওয়ার জন্য, এটা ডিলিশন হওয়ার পর। তাহলে এখন দেখো তোমার কিন্তু ফ্রন্টটা হয়ে যাচ্ছে 1, আমার এখানে তোমার দেখো থাকছে বি, এখানে সি, এখানে ডি, আর রিয়ার কিন্তু আমার দেখো কিন্তু 3 হয়েই আছে। তার আমরা কি অপারেশন করলাম না, ইনক্রিজ দ্য ফ্রন্ট ইন্ডেক্স বাই 1। ওকে, তাহলে আমার থার্ড স্টেপটা বেসিক্যালি আমি এখানে করে দেখালাম, সেটা হচ্ছে যে ইনক্রিজ দ্য ফ্রন্ট ইন্ডেক্স বাই 1, ফ্রন্ট ইন্ডেক্স বাই 1। আমি এখন ফ্রন্টটাকে 1 বাড়িয়ে দিলাম, আগে 0 ছিল ফ্রন্টটা, এখন 1 হয়ে গেল। ওকে, এবার ধরে নাও আমি হয়তো কিউতে আমার এরকম একটা সিচুয়েশন এখন দেখা যাচ্ছে যে আমার কিউটা একটাই মাত্র আইটেম আছে, 0 1 2 3 4, আমার কিউতে এখন একটাই আইটেম আছে। কি আইটেম আছে না, ধরো না এখানে তোমার হয়তো ইটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এখন ফ্রন্ট কত, রিয়ার কত, এই অবস্থায় ফ্রন্ট কত, রিয়ার কত, বলো। Sir, So rear front 4 equals to R 4, 0. rear equals to 4. তাহলে ফ্রন্ট ইকুয়ালস টু 4, রিয়ার ইকুয়ালস টু 4, Front 4. এই অবস্থায় এখন ফ্রন্ট 4, রিয়ার 4। তাহলে এখন যদি আমরা ডিলিশন করতে চাই, তাহলে আমার ডিলিশন হওয়ার পর আমাকে ফ্রন্ট আর রিয়ারটাকে এখন কি করতে হবে, ডিলিশন হওয়ার পর ফ্রন্টের ভ্যালু কি হবে আর রিয়ারের ভ্যালু কি হবে, -1 এক্স্যাক্টলি Minus -1, আবার রিসেট হয়ে যাবে। তা আমার তার কোনো এলিমেন্ট নেই, তাহলে আমাকে তো ফ্রন্টটাকে তো আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে যখন আমার কিউটা এমটি ছিল। তাহলে ইটাকে রিমুভ করার পর আমার কিন্তু ফ্রন্টটা একবার হয়ে যাবে -1 আর রিয়ারটা কিন্তু হয়ে যাবে -1, মানে তাকে আমরা রিসেট করে দিচ্ছি, রিসেট দ্য ভ্যালু অফ ফ্রন্ট অ্যান্ড রিয়ার টু -1। তাহলে আমি এখানে কি পয়েন্ট লিখতে পারি না, ফর দ্য লাস্ট এলিমেন্ট তখন যদি আমরা ডিলিশন অপারেশন পারফর্ম করি, তখন কি করতে হয় আমাকে, রিসেট দ্য ভ্যালু অফ front equals to front and rear to -1, ওকে। তাহলে এই চারটে স্টেপ আমরা বুঝতে পারলাম যে কি করে ডিকিউ অপারেশন পারফর্ম হচ্ছে, এই চারটে অপারেশন আমরা বুঝতে পেরেছি। স্যার বলছি ইনক্রিজ দ্য ফ্রন্ট, তারপরে এটা কি লিখেছে? ইন্ডেক্স, ফ্রন্ট ইন্ডেক্স বাই 1, ইনক্রিজ দ্য ফ্রন্ট ইন্ডেক্স বাই 1, ওকে, ইনক্রিজ দ্য ফ্রন্ট ইন্ডেক্স বাই 1। আর স্যার বলছি ফ্রন্ট আর রিয়ার এটা কি সবসময় এরকম ক্যাপিটালি লিখতে হবে, তার কোনো মানে নেই, normal- তার কোনো মানে নেই, তুমি যেটা পয়েন্টার ধরছো তুমি যা খুশি লিখতে পারো, ফ্রন্ট ক্যাপিটাল স্মল যা খুশি লিখতে পারো, ঠিক আছে, ক্যাপিটাল স্মল Okay, যা খুশি লিখতে পারো। তাহলে এন কিউ আর ডি কিউ অপারেশন সবার বোঝা গেল। তাহলে আমার Yes, sir. কিউটা যখন এমটি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাকে আবার ফ্রন্টটাকে আমাকে -1 দিয়ে রিসেট করে দিতে হবে, আর রিয়ারটাকে আমাকে কিন্তু -1 দিয়ে রিসেট করে দিতে হবে। মানে এখন এরকম একটা সিচুয়েশন তোমার দাঁড়িয়েছে, যখন আমার রিসেট যখন করছি তখন কীরকম দেখো সিচুয়েশনটা না, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি, কিউটাকে কোনো সেল দিয়ে সেপারেট করছি না, জাস্ট আমি স্ট্রেট লাইন দিয়ে এটাকে লিখছি, কোনো সেল দিয়ে সেপারেট করছি না, ঠিক আছে। আগে যেমন সেল দিয়ে সেপারেট করছিলাম, সেল দিয়ে আমরা সেপারেট করছি না, ভালো করে এটা বুঝবে। বা সেল দিয়ে যদি সেপারেট করি তাতেও কোনো সমস্যা নেই। আমি ধরো না এখানে এটা হচ্ছে আমার 0 ইন্ডেক্স, এটা ধরো না 1 ইন্ডেক্স, এটা 2, এটা হচ্ছে 3, আর এটা ধরো না হচ্ছে 4, ওকে। আমরা দেখো কিউটা এখন এমটি আছে, কিউটা এখন এমটি, তার মানে এর আগের যে সেলটা থাকা উচিত, তার ইন্ডেক্সটা নিশ্চয়ই -1, তাই না। তাহলে এখন আমার এইটাকেই তো পয়েন্ট করছে, এখন যখন ইনিশিয়ালি যখন এমটি তখন দেখো এই -1টাকে পয়েন্ট করছে কে, ফ্রন্ট আর রিয়ার, তাই তো। এবার যদি আমি একটা আইটেমকে ইনসার্ট করতে চাই তখন দেখো আমার ফ্রন্টটাকে আমাকে 0 দিয়ে ফার্স্টে সেট করে নিতে হবে, আর রিয়ারটাকে আমাকে এক ইনক্রিমেন্ট করে 0 করতে হবে, দিয়ে আমি নতুন আইটেমটাকে আমি এর মধ্যে ইনসার্ট করতে পারবো, তাই তো। তাই এটা আমি বলতে পারি তো এমটি কিউ, এই কিউটা আমার এখন এমটি কিউ বলতে পারি। তাহলে এন কিউ আর ডি কিউ অপারেশন বোঝা গেল, এন কিউ আর ডি কিউ অপারেশন বোঝা গেল সবার কীভাবে করছি আমরা। হ্যাঁ স্যার। ওকে, তো এটা হচ্ছে আমাদের এন কিউ আর ডি কিউ অপারেশনস। খুব ইন্টারেস্টিং কিন্তু কিউর কনসেপ্টটা, তাই না। আমার দুটো মুখ খোলা আছে,
সেখানে আমার একটা মুখ দিয়ে আমি একটা এন্ডকে বলছি আমি ফ্রন্ট, আর একটা এন্ডকে বলছি রিয়ার। ফ্রন্ট এন্ড দিয়ে আমরা ডিলিশন করতে পারি, আর আমরা রিয়ার এন্ড দিয়ে আমরা ইনসার্শন করতে পারি। আর আমরা যে কোনোভাবে কিউটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা চাইলে আমরা ফ্রন্টের ভ্যালু রিয়ারের ভ্যালু ইনিশিয়ালি আমরা 0 রাখতে পারি, আমরা চাইলে ফ্রন্টের ভ্যালু রিয়ারের ভ্যালু ইনিশিয়ালি -1 করতে পারি। এটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কীভাবে কিউটাকে ইমপ্লিমেন্ট করছো তার উপরে। দুটোই ঠিক, ঠিক আছে, দুটো কনসেপ্টই কিন্তু কারেক্ট। ওকে, তো এখন যদি আমরা চলে আসি, কিউ তো পড়লাম, আমরা কিন্তু সিম্পল কিউ বা নর্মাল কিউ পড়ছিলাম। তো এখন যদি আমি বলি যে হোয়াট আর দ্য লিমিটেশন অফ কিউ, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ কিউ, লিমিটেশনস অফ কিউ, তাহলে সেক্ষেত্রে স্যার আমরা 1 মিনিট স্লাইডটা উপরে করবেন, হুম স্লাইডটা একটু উপরে করবেন। হ্যাঁ স্যার, ওকে। ঠিক আছে, তো আমরা এখন লিমিটেশন অফ কিউ দেখবো, যেটা আমি মানে অ্যাজ আই অলরেডি মেনশনড যে আমার কিউর সিম্পল কিউ বা নর্মাল কিউ যেটা লিমিটেশনস, তাই না, বা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে যেটা বলছিলাম যে কিউতে আমার কি লিমিটেশনস আছে। তো আমি একটা লিমিটেশনের একটা ছোট্ট একটা ডায়াগ্রাম ড্র করি, তাহলেই বুঝতে পারবো যে কোনটা আমার কিউ লিমিটেশনস, যেটা আমি অলরেডি মেনশন করেছি। কিউর আমি একটা লিমিটেশনসের কথা বলবো এখানে, ঠিক আছে। ওকে, 1 মিনিট, কিউর আমি একটা লিমিটেশনসের কথা এখানে বলবো। এবার আমি এটাকে বলছি আমার 0 ইন্ডেক্স, এটাকে বলছি 1 ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। আমার 5টা ক্যাপাসিটি কিউটার আমার হচ্ছে 5টা ক্যাপাসিটি। এখন কিউতে আমার 3টে আইটেম রয়েছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। এটা এলিমেন্ট আমার সবসময় যে এবিসিডি হয় তার তো কোনো মানে নেই, এলিমেন্ট তো যা খুশি হতে পারে। আমার 3 4 5 আছে কিউতে। ওকে, কিউতে আমার 3 4 5 আছে। এটা একটা পয়েন্টার, আর এটা হচ্ছে আরেকটা পয়েন্টার। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা পয়েন্টার। তাহলে আমি এই পয়েন্টারটাকে আমরা কি বলতে পারি, এটা এখন কাকে পয়েন্ট করছে? 3টার এই যে 2 ইন্ডেক্সটা, এটা কাকে পয়েন্ট করছে? এটা কি? ফ্রন্ট। এটা ফ্রন্ট। আর এটা নিশ্চয় আমার রিয়ার, তাই না? এটা আমার রিয়ার। আর এই ইন্ডেক্সটা কি? এই ইন্ডেক্সটা আমি এখন -1 বলতে পারি তো? এই ইন্ডেক্সটাকে, এই যে সেলটার ইন্ডেক্সটা -1 বলতে পারি তো? ইয়েস স্যার। এই সেলটার ইন্ডেক্সটাকে আমি এখন -1 বলতে পারি, তাই না? এটা এখন -1। তাহলে আমার কিউতে এখন, আমার কিউটা এখন এরকম সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে। তাহলে এখন আমার দেখো কিউতে তো ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে থাকার জন্য, নতুন কোনো আইটেমকে রাখার জন্য তো আমার জায়গা রয়েছে, কিন্তু তাও আমি এই কিউতে নতুন কোনো আইটেমকে আমি ইনসার্শন করতে পারছি না, তাই তো? তো দ্যাট ইজ দ্য লিমিটেশনস অফ কিউ। এটাই আমার লিমিটেশনস। এমটি স্পেস থাকা সত্ত্বেও আমরা নতুন কোনো আইটেমকে আমরা ইনসার্শন করতে পারছি না কিউতে। দ্যাট ইজ মাই লিমিটেশনস অফ কিউ। ওকে, তাহলে আর নিশ্চয় আমাকে কিছু বলার দরকার নেই যে কেন এটা হচ্ছে বা এটার পিছনে কি রিজন, সেটা নিশ্চয় আমাকে বলার দরকার নেই। দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ কিউ। তো এবার আমরা যেটা তোমার দেখতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আমরা এনকিউ বা ডিকিউ অপারেশন পারফর্ম করলাম, তো সেখানে আমরা কিছু আমরা পুশ করেছি বা কিছু পপ করেছি, কিছু ইনসার্শন করেছি বা কিছু ডিলিশন করেছি, ঠিক আছে। তো আমরা ইনসার্শন করা বা ডিলিশন করতে বেসিক্যালি আমরা এখানে অ্যারে ব্যবহার করেছি, কারণ অ্যারে না হলে এই কাজটা কিন্তু আমরা যখন ইমপ্লিমেন্ট করব সি দিয়ে বা C++ দিয়ে বা জাভা দিয়ে, তখন কিন্তু আমাকে বেসিক্যালি একটা অ্যারেকে ইউজ করতে হবে, যে অ্যারের মধ্যে আমরা এই কিউর প্রত্যেকটা আইটেমকে আমরা স্টোর করতে পারবো,
কারণ কিউবকে আমরা অ্যারেতে তোমার সিমিলার কাইন্ড অফ এলিমেন্টকে আমরা স্টোর করতে পারি, তো আমরা একটা অ্যারেকে ইউজ করব। তো যে অ্যারেটা আমরা ব্যবহার করছি তারপরে হয়তো আমরা পুশ আর পপ অপারেশনটা করছি বা আমরা এনকিউটি কিউ অপারেশনসটা আমরা পারফর্ম করছি। তাহলে কিউতে যদি আমার এন নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে আমাকে এন নাম্বার অফ টাইমস আমাকে ইনসারশন করতে হবে, আমাকে এন নাম্বার অফ টাইমস আমাকে ডিলিশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা কমপ্লেক্সিটি যদি একটা অ্যানালাইসিস করতে পারি যে আমার কতটা কমপ্লেক্সিটি এখানে লাগছে, তো আমি বলতে পারি যে যেহেতু আমার এন নাম্বার অফ এলিমেন্ট আছে কিউতে, তাহলে আমার কিন্তু কমপ্লেক্সিটিটা এখানে মাইট বি অর্ডার অফ এন, যেখানে এনটা হচ্ছে আমার সাইজ অফ দ্য অ্যারে বা নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কিউ। ওকে, তাহলে এটা কিন্তু আমার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, যে আমরা এন নাম্বার অফ এন নাম্বার অফ টাইমস আমাকে ইনসারশন করতে হচ্ছে বা এন নাম্বার অফ টাইমস আমাকে ডিলিশন অপারেশনস পারফর্ম করতে হচ্ছে যদি আমার কিউতে এন নাম্বার অফ এলিমেন্ট থাকে। ওকে, এটা হচ্ছে আমার কমপ্লেক্সিটি বলতে পারো। যে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে শর্ট কোশ্চেন আসতে পারে যে কিউর কমপ্লেক্সিটি কত, এন কিউ বা ডি কিউ অপারেশনের কমপ্লেক্সিটি কত, আমি বলবো অর্ডার অফ এন, এফ অফ এন ইকুয়ালস টু অর্ডার অফ এন, এক কথায় বলতে পারি অর্ডার অফ এন। ওকে, তো এবার আমরা চলে আসবো কিউর কিছু অ্যাপ্লিকেশনসের কনসেপ্টে। অ্যাপ্লিকেশনস অফ কিউ, যে কিউকে আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি স্যার উপরেরটা একবার স্যার উপরে একটু বল করুন। দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন অফ কিউ, ওকে, ঠিক আছে। স্যার হয় তো আমরা এখন অ্যাপ্লিকেশনস অফ কিউতে আসবো। হয়তো প্রতিটা অ্যাপ্লিকেশনস হয়তো এখন আমার পক্ষে এলাবোরেট করার পসিবল হবে না, কারণ পসিবল হলেও তোমরা সেটা বুঝতে পারবে না এখন যে কনসেপ্টগুলো আমি এখন এখানে বলবো হয়তো, কারণ এখানে আমি যে ডিফারেন্ট কনসেপ্ট বলবো সেগুলো কিন্তু আমাদের কম্পিউটার আর্কিটেকচারে কিছু কনসেপ্ট বা আমাদের অপারেটিং সিস্টেমে কিছু কনসেপ্ট। তো প্রথম যে অ্যাপ্লিকেশনসটা আমরা দেখতে পাই কিউ রেসপেক্টে সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং। আমরা কেউ জানি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সিপিইউ শিডিউলিং? আরেকটা রিকোয়েস্ট যেগুলো আসে অন্যান্য পেরিফেরাল ডিভাইসেস থেকে সেগুলোকে পরপর শিডিউল করে। আরেকটা হচ্ছে ডিস্ক শিডিউলিং, যেটা আমরা অপারেটিং সিস্টেমে পড়বো 4th সেমিস্টারে। সিপিইউ শিডিউলিং আর হচ্ছে ডিস্ক শিডিউলিং। ওকে, এটা বেসিক্যালি অপারেটিং সিস্টেমের একটা মেন কাজ বা মেন ফাংশনস, আর যে কাজটা করতে গেলে কিন্তু কিউটা আমার দরকার লাগেই। তা আমি একটু বলি সিপিইউ শিডিউলিং বলতে কি বোঝায়। না, ও যেমন বললো যে মাল্টিপল ডিভাইস থেকে যখন রিকোয়েস্ট আসে তখন সেই রিকোয়েস্টগুলোকে কীভাবে সার্ভ করা হবে বা কীভাবে শিডিউল করা হবে, কার পরে কোন রিকোয়েস্টটা সার্ভ হবে সেটা ঠিক করে সিপিইউ, সেটা ঠিক করা হয় বেসিক্যালি সিপিইউ শিডিউলিং প্রসেসের দ্বারা। তো ধরে নাও আমার কাছে এখানে একটা সিপিইউ আছে, এখানে ধরে নাও একটা সিপিইউ আছে, সিপিইউর কাছে ধরে নাও 5টা প্রসেস এসছে এক্সিকিউশনের জন্য। 5টা প্রসেস বলতে পারো বা 5টা প্রোগ্রাম বলতে পারো, কারণ প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন, আর প্রসেস বলতে বোঝায় যে প্রোগ্রামটা এখন এক্সিকিউশন হতে যাচ্ছে বা যে প্রোগ্রামটা ইন এক্সিকিউশন তাকে বলা হয় প্রসেস। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রোগ্রাম অ্যান্ড প্রসেস। আমি ধরলাম এখানে 5টা প্রসেস এখন এসছে সিপিইউর কাছে এক্সিকিউশনের জন্য, ঠিক আছে, 5টা প্রসেস এসছে সিপিইউর কাছে। আমি এটাকে বললাম P1, এটাকে বলছি P2, এটাকে বলছি P3, এটাকে বলছি P4, এটাকে বলছি P5। তখন মাঝখানে ঢুকে বসে আছে অপারেটিং সিস্টেম, তখন ওএস বলছে যে আমি ঠিক করে দেব যে কে আগে সিপিইউর কাছ থেকে সার্ভিস পাবে। তখন ওএস কি করে ঠিক করছে কে আগে সার্ভিস পাবে? তখন ওএস তার জন্য ডিফারেন্ট অ্যালগোরিদম সে ইউজ করছে, ডিফারেন্ট অ্যালগোরিদম ফলো করছে। কি কি অ্যালগোরিদম ফলো করছে সিপিইউ শিডিউলিংয়ের জন্য? না, সে তখন ডিফারেন্ট অ্যালগোরিদম যেমন হয়তো FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখন ওএস বলছে যে আগে এসছো তাকে আমি আগে সার্ভিস দেবো সিপিইউর কাছ থেকে। আমি ধরলাম যে P1 হয়তো ধরে নাও হয়তো 1 মিলি সেকেন্ডে এসছে, P2 ধরে নাও হয়তো তোমার 2 মিলি সেকেন্ডে এসছে, P3 ধরে নাও হয়তো তোমার 2 মিলি সেকেন্ডে এসছে, P4 ধরে নাও হয়তো 3 মিলি সেকেন্ডে এসছে, আর P5 ধরে নাও হয়তো 6 মিলি সেকেন্ডে এসছে। তাহলে P1 তো আগে এসছে, তাহলে এখন কিন্তু সিপিইউকে কিন্তু বলবে অপারেটিং সিস্টেম যে সিপিইউ তুমি আগে P1কে সার্ভিস দাও, তারপরে তুমি P2কে দাও, তারপরে P3কে দাও, তারপরে P4কে দাও, তারপরে তুমি P5কে দাও। তাহলে এই যে তোমার অপারেটিং সিস্টেম ঠিক করলো কার বেসিসে? না, তার জন্য কিন্তু বেসিক্যালি ডিফারেন্ট অ্যালগোরিদম আছে, তাকে বলা হয় সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। তার মধ্যে FCFS আছে, শর্টেস্ট জব ফার্স্ট আছে, প্রায়োরিটি শিডিউলিং আছে, বা যাকে আমরা
পিএস বলা হয় বেসিক্যালি, এটা আমরা অপারেটিং সিস্টেমে পড়বো, তার নাম হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। আর এছাড়া আমাদের আছে রাউন্ড রবিন শিডিউলিং। রাউন্ড রবিন শিডিউলিং, এই চারটে শিডিউলিং অ্যালগোরিদম বেসিক্যালি ইউজ করে অপারেটিং সিস্টেম। এবার তুমি হয়তো এটা কোনো ওএস ডেভেলপ করেছো, তুমি হয়তো ঠিক করলে যে আমি সিপিইউ শিডিউলিংয়ের জন্য আমি হয়তো রাউন্ড রবিন শিডিউলিংটাকে ব্যবহার করব। তাহলে তোমার কিন্তু অপারেটিং সিস্টেম শুধুমাত্র রাউন্ড রবিন শিডিউলিংটাকে ইউজ করেই কিন্তু সিপিইউকে বলবে যে কখন কোন প্রসেসটা এক্সিকিউট করবে। এটাকে বলা হয় সিপিইউ শিডিউলিং। তো ডিস্কের ক্ষেত্রেও তাই। তো ডিস্কের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ট্র্যাক থাকে, ডিফারেন্ট সেক্টর থাকে। তো কখন কোন ট্র্যাক কোন সেক্টর কখন অ্যাক্সেস হবে সেটাও কিন্তু তোমার ঠিক করা হয় এই ডিস্ক শিডিউলিং দিয়ে। ওকে, তো আমরা অপারেটিং সিস্টেমে পড়বো ডিটেলসে। তো এটাকে বলা হয় বেসিক্যালি কিন্তু সিপিইউ শিডিউলিং। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন। এবার এখানে কেন দরকার লাগছে কিউটা, না এই যে প্রসেসগুলো যে অ্যারাইভ করছে সিপিইউর কাছে, তাহলে এই প্রসেসগুলো কিন্তু বেসিক্যালি গিয়ে তোমার স্টোর হয় একটা কিউর মধ্যে, যাকে বলা হয় ওয়েটিং কিউ। ধরো P1 ফার্স্টে এসছে, তাহলে P1 কিন্তু দেখো তোমার একবারে ফ্রন্টে আছে, তারপর দেখো P2 এসছে, তারপর দেখো P3 এসছে। তুমি কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অ্যারাইভেল টাইম তুমি কিন্তু তাকে একটা কিউকে মেনটেন করছো যে কে কার পরে এসছে। তারপর দেখো তোমার P4 এসছে, তারপর ধরো তোমার P5 এসছে। তাহলে ফার্স্ট তোমার কে সার্ভিস পাবে অ্যাকর্ডিং টু দ্য এফসিএফএস, না P1 কিন্তু ফার্স্টে তোমার সিপিইউর কাছ থেকে সার্ভিস পাবে, তারপরে কিন্তু তোমার P2 সার্ভিস পাবে, তারপরে P3, তারপরে P4, তারপরে P5। তাহলে এই যে প্রসেসগুলো যে ওয়েট করছে, তারা কোথায় ওয়েট স্যার করছে, তার নাম হচ্ছে ওয়েটিং কিউ বা রেডি কিউ বলা হয়। অনেক অনেক সময় এটাকে রেডি কিউ বলা হয়। তারা কিন্তু এখন এক্সিকিউশনের জন্য কিন্তু রেডি হয়ে বসে আছে, জাস্ট সিপিইউর কাছ থেকে টাইমটা পাওয়ার অপেক্ষা। ওকে, বলো। স্যার ওই প্রায়োরিটি শিডিউলিং এর নিচটা স্যার কি লেখা জানো ওটা রাউন্ড রবিন শিডিউলিং, ঠিক আছে? রবিন, ROBIN, রাউন্ড রবিন শিডিউলিং, রাউন্ড রবিন শিডিউলিং। ওকে, তো শিডিউলিং পারপাসে আমাদের কিন্তু কিউর একটা বড় অ্যাপ্লিকেশনস আছে, সেটা আমরা অপারেটিং সিস্টেমে আমরা স্পষ্টত বুঝতে পারবো যে কী অ্যাপ্লিকেশনস বা কীভাবে কাজ করছে কিউটা। ওকে, তো ওএসএ বেসিক্যালি কিন্তু তোমার কিন্তু ইউজ করা হয় রেডি কিউ আর হচ্ছে ওয়েটিং কিউ। রেডি কিউ আর হচ্ছে ওয়েটিং কিউ, আমরা আসবো সেই কনসেপ্টে অপারেটিং সিস্টেম যখন পড়বো। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশনস। সেকেন্ড অ্যাপ্লিকেশনস হচ্ছে কিউর ক্ষেত্রে, সেকেন্ড অ্যাপ্লিকেশনস হচ্ছে যে ধরে নাও আমার দুটো প্রসেস আছে, ধরে নাও এটা হচ্ছে প্রসেস 1 আর এটা ধরে নাও হয়তো প্রসেস P2। এটা প্রসেস 1, এটা প্রসেস 2। এই দুটো প্রসেস যখন কোনো ডেটাকে যখন ট্রান্সফার করছে, ধরুন এটা ডেটা বাস, আমার এখানে কি হচ্ছে না কোনো ডেটা ট্রান্সফার হচ্ছে, দুটো প্রসেসের মধ্যে তোমার ডেটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? দুটো প্রসেসের মধ্যে তোমার ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে। তো আমরা ধরুন P1 হয়তো তোমার কোনো ডেটাকে হয়তো পাঠাচ্ছে P2কে, হয়তো না P1 তোমার হয়তো পাঠিয়েছে ধরো না হয়তো 10101 এরকম একটা বাইনারি কোনো ডেটাকে সে সেন্ড করেছে P1 কাকে, না P2কে। এবার আমার এখানে কিউটা কেন দরকার লাগে, না যদি আমি এই ডেটাগুলোকে আমার এই P1 আর P2র মাঝখানে আমাকে কোথাও একটা কিউতে এটাকে স্টোর করতে হবে। কেন কিউতে স্টোর করতে হবে, কারণ দেখো P1 দেখো তোমার কিন্তু ফার্স্টে 0কে পাঠিয়েছে, তাহলে 0 কিন্তু আমার একবারে ফ্রন্টে থাকবে। তারপর দেখো 1কে পাঠিয়েছে আমাকে, তারপরে কিন্তু 1 থাকবে, তারপর তোমার কিন্তু 0 থাকবে, তারপরে আবার 1, তারপর দেখো আবার হচ্ছে 0, তারপরে হচ্ছে আবার 1। যাতে আমরা এই প্রসেস P1 আর P2র মধ্যে যাতে আমরা একটা সিঙ্ক্রোনাইজেশন করতে পারি, তো তার জন্য হয়তো তোমার এখানে হয়তো কোনো বাফার লাগানো থাকে, বা কোনো হয়তো পাইপসের কনসেপ্ট থাকে, বা হয়তো ফাইল ইনপুট আউটপুটের কনসেপ্ট থাকে, যার জন্যই কিন্তু আমরা P1 আর P2 যদি কোনো সিঙ্ক্রোনাইজেশন না করতো, তাহলে কিন্তু এই 101010টা তোমার এরকমভাবে না গিয়ে হয়তো তোমার ধরো তোমার 3টে 0 আর যেত, আর তারপরে তোমার 3টে 1 যেত। তাহলে আমি যে ডেটাটা পাঠিয়েছি P1 সেটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু P2 রিসিভ করতে পারতো না, যদি এদের মধ্যে না কোনো সিঙ্ক্রোনাইজেশন থাকতো। তাই সিঙ্ক্রোনাইজেশনটা কিন্তু অ্যাচিভ করার জন্য বেসিক্যালি এখানে যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে কিউ। ওকে, আমরা কি লিখবো, পয়েন্টটাকে আমরা কীভাবে লিখবো, না কিউ ইজ ইউজড ফর synchronizations. Okay, synchronizations. When data transfer take place in between two processes,
তখন কিন্তু কিউটা আমাদের ইউজ হচ্ছে। ওকে, আবার নাম্বার 3, আমরা অনেকে ইন্টারাপ্টের নাম শুনেছি। ইন্টারাপ্ট, যদি এটা আমাদের সিএসওর একটা কনসেপ্ট, আমি এখন আসিনি সিএসওতে ইন্টারাপ্টের কনসেপ্টে। ইন্টারাপ্ট মানে আমরা কি জানি? ইন্টারাপ্ট বা ইন্টারাপ্টস কি জিনিস? স্যার মানে একটা অন্য কোনো হাই প্রায়োরিটি জবকে একটা প্রসেসকে ইন্টারাপ্ট করে দেওয়া হচ্ছে, মানে চান্স দেওয়া হচ্ছে রান করানোর। মানে অনেকটা ঠিকই বলেছো, অনেকটা ঠিকই বলেছো। তো ইন্টারাপ্টটা হচ্ছে বেসিক্যালি একটা সিগনাল। ধরো না, আমার এখানে সিপিইউ আছে, এখানে ধরো না সিপিইউ আছে। তো সিপিইউ সব থেকে ভাইটাল রিসোর্স আমাদের কম্পিউটার সিস্টেমে, সব থেকে ভাইটাল রিসোর্স। কারণ তার টাইমের দাম প্রচুর। তার 1 মিলি সেকেন্ডে কিন্তু সে হিসাব রাখে, সে ওয়েস্ট করতে চায় না 1 মিলি সেকেন্ড টাইম। এবার সিপিইউ হয়তো তোমার কোনো একটা সিস্টেম প্রোগ্রামকে সে এক্সিকিউশন করছে, ইম্পর্টেন্ট কোনো একটা প্রোগ্রামকে ধরে নাও সিপিইউ এক্সিকিউশন করছে। তার মধ্যে তোমার কিছু সেট অফ ইনস্ট্রাকশন আছে, তাকে এক্সিকিউশন করছে সিপিইউ এখন। এবার সেই সময় পাশ থেকে হয়তো কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, একটা কিবোর্ড, ধরে নাও এই পাশে একটা মাউস আছে, বা ধরে নাও এখানে তোমার হয়তো তোমার ডিস্ক আছে, ডিফারেন্ট পেরিফেরাল ডিভাইসেস, ডিফারেন্ট পেরিফেরাল ডিভাইসেস। তাদের যখন কোনো অপারেশন করতে হয়, তার সেই প্রোগ্রামটাও কিন্তু সিপিইউকে দিয়ে এক্সিকিউশন করাতে হয়, নাহলে কিন্তু তারা কাজ করতে পারবে না। তো এবার কিবোর্ড এবার সিপিইউকে ডাকছে, সিপিইউকে ডাকছে কিবোর্ড। কেন ডাকছে? না, সে কিবোর্ড কিন্তু সিপিইউকে বলছে যে সিপিইউ এসে তুমি আসো, তুমি এসে আমার একটা প্রোগ্রাম আছে আমার কাছে, তুমি তাকে এক্সিকিউট করে দিয়ে যাও, না হলে আমি কাজ করতে পারছি না। মাউস সেও ডাকছে সিপিইউকে, ডিস্ক সেও সিপিইউকে ডাকছে, কারণ সবার কিন্তু এখন তোমার সিপিইউকে দরকার তার প্রোগ্রাম এক্সিকিউশনের পারপাসে। তাহলে সিপিইউ যখন একটা হেভি ওয়েট, যখন কোনো একটা অপারেশন পারফর্ম করছে, সেই সময় সিপিইউকে সবাই ডাকছে। তার মানে কিন্তু আলটিমেট বলতে পারি যে এই সমস্ত ডিভাইসগুলো কিন্তু সিপিইউকে ইন্টারাপ্ট করছে, ডিস্টার্ব করছে। তখন সিপিইউ কিন্তু সবাইকে ফার্স্টে চেক করে নিচ্ছে যে কিবোর্ড তার কত প্রায়োরিটি। দেখলো যে কিবোর্ডের হয়তো সব থেকে লো প্রায়োরিটি, তো তখন সিপিইউ বলছে বেশ ঠিক আছে তুমি ওয়েট করো। তাকে কিন্তু তাকে তার দিকে তাকালোই না। ধরো মাউস, তার ধরো না হয়তো লো প্রায়োরিটি, তাকে দেখলোই না, তাকে ইগনোর করছে সিপিইউ। ডিস্ক ধরো সে ডাকছে, তাকে ইগনোর করছে। ওকে, দিয়ে সিপিইউ কিন্তু সে তোমার যে কাজটা করছিল, তার যে ইম্পর্টেন্ট যে ওয়ার্কটা সে কিন্তু এখন পারফর্ম করছে। তুমি ধরো পরীক্ষার সময় হয়তো পরীক্ষা দিচ্ছ, তোমার ধরো হয়তো একটা কোনো ফ্রেন্ড তোমাকে ফোন করেছে, বা তোমার ধরো আরেকটা কোনো ফ্রেন্ড তোমাকে ফোন করেছে। তো তোমার কাছে কিন্তু এখন এক্সাম দেওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি কিন্তু ফোনটাকে কোনোভাবেই রিসিভ করবে না, তারা কিন্তু তোমাকে ইন্টারাপ্ট করছে। তুমি তাদের কিন্তু ইন্টারাপ্ট যে তারা করছে, তুমি কিন্তু তাদের সবাইকে কিন্তু তুমি ডিসেবল করে রেখে দিয়েছো। তুমি হয়তো সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছ, বা তুমি হয়তো ফোনটাকে রিসিভ করছো না, মানে তাকে তুমি কিন্তু ইগনোর করছো, তাকে তুমি ডিসেবল করে রাখছো। ওকে, তাহলে ইন্টারাপ্ট কিন্তু বেসিক্যালি একটা সিগনাল, যে সিগন্যালের থ্রু দিয়ে সিপিইউর নর্মাল প্রসেসিংটাকে ইন্টারাপশন করা যায়। ওকে, তাহলে আমরা ডিফারেন্ট টাইপের ইন্টারাপ্ট আছে আমাদের কম্পিউটার অর্গানাইজেশনের কনসেপ্টে। আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট হয়, আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট হয়, ভেক্টর ইন্টারাপ্ট হয়, নন ভেক্টর ইন্টারাপ্ট হয়। ওকে, তো মাস্কেবল ইন্টারাপ্ট আছে, নন মাস্কেবল ইন্টারাপ্ট আছে। তো সেগুলো আমরা পড়বো, আমরা কম্পিউটার অর্গানাইজেশনে পড়বো বা মাইক্রো প্রসেসরে পড়বো। ওকে, তো এই ইন্টারাপ্টগুলোকে হ্যান্ডেল করার পারপাসে রিয়েল টাইম সিস্টেমে ইন্টারাপ্টকে হ্যান্ডেল করার জন্য কিন্তু বেসিক্যালি কিউ মেনটেন করা হয় বা কিউকে ইউজ করা হয়। তাহলে হ্যান্ডলিং অফ ইন্টারাপ্টস, যে পয়েন্টটা আমরা এখানে লিখবো কিউর অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে হ্যান্ডলিং অফ ইন্টারাপ্টস ইন রিয়েল টাইম সিস্টেম, ইন দ্য রিয়েল টাইম সিস্টেম। তখন কিন্তু কিউটাকে আমাকে মেনটেন করতে হয় রিয়েল টাইম সিস্টেম। আবার ধরুন হয়তো দেখা গেল যে ধরুন কিবোর্ড ধরুন তার হয়তো প্রায়োরিটি হয়তো 5, মাউসের ধরুন প্রায়োরিটি হয়তো তোমার 6, আর ডিস্কে তোমার ধরুন প্রায়োরিটি হয়তো তোমার 10। তখন এই অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি সে কিন্তু একটা প্রায়োরিটি কিউকে মেনটেন করে, যে যার সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি সে কিন্তু আমার এখন ফ্রন্টে থাকবে, অর্থাৎ আমার ডিস্ক কিন্তু এখন ফ্রন্টে থাকবে। ডিস্ক কিন্তু এখন ফ্রন্ট, আমি এটাকে ফ্রন্ট বলছি। তারপরে কে আছে প্রায়োরিটি, কার ভ্যালু আছে না 6 আছে। তারপর তোমার দেখো মাউস থাকবে, তারপর তোমাকে থাকবে কিবোর্ড থাকবে। তাহলে সিপিইউর যখনই P1টা এক্সিকিউশন যখন ওভার, তখন সিপিইউ দেখছে যে কার সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি। না, তখন কিন্তু তার চেক করতে হচ্ছে না, চেক করে কিন্তু আমি অলরেডি তোমার প্রায়োরিটি কিউর মধ্যে আমি কিন্তু স্টোর করে নিয়েছি। তাহলে এখন ডিস্কে কিন্তু তখন সিপিইউ তোমার ফার্স্ট সার্ভিসে কিন্তু ডিস্কে, কারণ তার যেহেতু তোমার হয়তো 10 তার প্রায়োরিটি মানে হাই প্রায়োরিটি,
তারপর দেখো তোমার সার্ভিস দিচ্ছে কিন্তু দেখো মাউসকে, তারপর তোমার দেখো সার্ভিস দিচ্ছে কিন্তু কিবোর্ডকে। এটাকে আমরা বলছি হ্যান্ডলিং অফ ইন্টারাপ্টস ইন রিয়েল টাইম সিস্টেম। ওকে, আবার নাম্বার 4 আর একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো আমরা কিউর ক্ষেত্রে, লাস্ট অ্যাপ্লিকেশনস নাম্বার 4, যে ধরো নাও কল সেন্টার, আমরা অনেকের নাম শুনেছি কল সেন্টার, তাই না? তো কল সেন্টারে বেসিক্যালি তোমার কিছু ফোন সিস্টেম থাকে। তো আমরা ধরুন হয়তো কল সেন্টারে হয়তো কল করছি, আমরা অনেক সময় কলটা পাই না, বিজি বিজি বলে, তাই না? বিজি বিজি বলে, অনেকে ধরুন কল করছে তো অনেককে বিজি বলছে। তো সেখানে বেসিক্যালি কল সেন্টারে কিন্তু একটা কিউকে মেনটেন করা হয় না। যদি তারা ডাইভার্ট, তারা যদি তোমার ব্যাক করতে চায়, তা ধরো কে ফার্স্টে কল করেছিল, ধরো এই পার্সনটা কল করেছে, তারপর ধরো এই পার্সনটা কল করেছে, তারপর ধরো এই পার্সনটা কল করে হয়তো পায়নি, তারপর ধরো হয়তো এই পার্সনটা কল করেছে, কিন্তু এটা কিউকে মেনটেন করে, যাতে পরে সেই প্রত্যেকটা পার্সনকে যাতে আবার সার্ভিস দেওয়া যায় বা আবার কল ব্যাক করা যায়, যে অর্ডারে তারা কিন্তু রিকোয়েস্ট করেছে বা কল করেছে সেই টাইম ধরে কিন্তু তাদেরকে আবার ব্যাক করা হয়। অর্থাৎ যে তোমার ফার্স্ট হয়তো কল করেছে তার কিন্তু ফার্স্টে তাকে কিন্তু কল করা হয় তার কলটা কমপ্লিট হওয়ার পর, অন্য কলটা কমপ্লিট হওয়ার পর। তাহলে কল সেন্টার ফোন সিস্টেমে কিন্তু আমার কিউর একটা ব্যবহার রয়েছে, কারণ যতগুলো কল আসছে সেই প্রত্যেকটা কলকে কিন্তু কিউর মধ্যে স্টোর করে রাখা হচ্ছে। তাহলে যে প্রথমে কল করেছিল তার কিন্তু প্রথমে সার্ভিস দেওয়া হচ্ছে। তাহলে এটা কি লিখতে পারি না, কল সেন্টার ফোন সিস্টেম, কল সেন্টার ফোন সিস্টেম ইউজ কিউ। ওকে, আর এছাড়া আমরা বলতে পারি আমাদের গ্রাফে ট্রাভার্সাল, গ্রাফে হয়তো আমরা এখনো পড়িনি, গ্রাফে ট্রাভার্সালের জন্য আমরা বেসিক্যালি স্ট্যাককেও ব্যবহার করি আবার কিউকেও ব্যবহার করি। দু রকমের ট্রাভার্সাল হয় গ্রাফের, একটাকে বলা হয় বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, এটাকে বলা হয় ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। এই বিএফএস আর ডিএফএস এর জন্য কিন্তু বেসিক্যালি তোমার কিওয়ার্ড স্ট্যাককে মেনটেন করা হয়। এটা কিন্তু কিওয়ার্ড অ্যাপ্লিকেশনস বলতে পারি। ওকে ওকে, ঠিক আছে। তো এত দূর পর্যন্ত ঠিক আছে সবার? এত দূর পর্যন্ত সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো কিউর কিছু অ্যাপ্লিকেশনস আমাদের মনে রাখতে হবে, আর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তো আমরা অনেক জানি। তো রিয়েল লাইফ আমাকে নিশ্চয়ই বলার দরকার নেই, রিয়েল লাইফ কোথায় কোথায় কিউটা ইউজ করা হয় রিয়েল লাইফে, হ্যাঁ তো আমরা জানি অলরেডি। তো সেটা হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস। আমি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আমি যাচ্ছি না। এরপরে আমরা এবার যে কনসেপ্টটা আমরা এখন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে টাইপস অফ কিউ। টাইপস অফ কিউ, ওকে, কী কী টাইপের কিউ আছে সেটা আমরা একটু দেখব। হয়তো টাইপস অফ কিউটা আমরা পুরোটা আজকে কভারও করতে পারবো না, টাইপস অফ কিউটা কভার করলে আমাদের কিউটা কমপ্লিট হবে। টাইপস অফ কিউ, জাস্ট আমি টাইপগুলোকে নিয়ে একটু ব্রিফলি ডিসকাস করব, ইন ডিটেলস হয়তো আমরা নেক্সট দিন ডিসকাস করব টাইপস অফ কিউ। তো আমরা কিউকে আমরা দেখেছি যে কিউ একটা ইম্পর্টেন্ট একটা ডেটা স্ট্রাকচার বা ইউজফুল একটা ডেটা স্ট্রাকচার আমাদের প্রোগ্রামিংয়ের রেসপেক্টে বা আমাদের কম্পিউটার সায়েন্সের ডিফারেন্ট কনসেপ্টের রেসপেক্টে কিন্তু কিউটা একটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার। আমরা যদি একটু ব্রডলি ক্লাসিফাই করার চেষ্টা করি কিউকে, তো আমি কিউকে 4টে টাইপে আমরা ক্লাসিফাই করতে পারি। 4 টাইপস, দেয়ার আর 4 টাইপস, ওকে, বা 4 ডিফারেন্ট টাইপস অফ কিউ। নাম্বার 1 সিম্পল কিউ, যেটা নিয়ে আমরা অলরেডি পড়ছিলাম, যে সিম্পল কিউটাকে নিয়ে অলরেডি আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম সিম্পল কিউর কনসেপ্ট। নাম্বার 2 সিম্পল কিউর যে ডিসঅ্যাডভান্টেজ বা যেটা আমার লিমিটেশনস ছিল তাকে ওভারকাম করার জন্য যে কিউটা ইন্ট্রোডিউসড হয়েছে তার নাম হচ্ছে সার্কুলার কিউ। সার্কুলার কিউ খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সার্কুলার কিউ। আবার আমরা আরেক রকম টাইপের কিউ আমরা দেখতে পাই, যেটা আমরা হয়তো অ্যাপ্লিকেশনস বলার সময় বলছিলাম যে রেডি কিউ আর প্রায়োরিটি কিউ। তো আমাদের আরেকটা কিউ আছে যার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ, মানে অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি কিন্তু কাজ হবে, তাকে আমরা বলছি প্রায়োরিটি কিউ। আর ফাইনালি ডি কিউ যাকে বলছি তার নাম হচ্ছে ডাবল এন্ডেড কিউ, অনেক সময় ডি কিউ বলা হয় বা ডাবল এন্ডেড কিউ। এই চার রকমের কিউ বেসিক্যালি আমরা দেখতে পাই, আর এই 4 রকম কিউর কনসেপ্টই আমরা পড়ব। তো আমি এখানে এই 4টে কিউর কনসেপ্ট একটু ব্রিফলি ডিসকাস করছি। যে সিম্পল কিউর ক্ষেত্রে আমার ইনসারশনটা টেক প্লেস হয় রিয়ার এন্ড দিয়ে, আর রিমুভাল অপারেশনসটা কিন্তু পারফর্ম হয় আমার ফ্রন্ট এন্ড দিয়ে। আর সিম্পল কিউ তোমার স্ট্রিক্টলি ফলো করে ফিপো রুল বা ফিপো প্রিন্সিপাল।
তো কিউ যে তোমার ফিপো প্রিন্সিপাল ফলো করে মানে এই নয় যে আমার বাকি যে টাইপের কিউগুলো আছে তারা যে সবাই যে তোমার ফিপো প্রিন্সিপাল ফলো করবে সেরকম কিন্তু নয়, তারা কিন্তু ফলো নাও করতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সিম্পল কিউ। আর আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম সবটাই কিন্তু আমরা সিম্পল কিউর কনসেপ্ট পড়েছি এতক্ষণ পর্যন্ত যা পড়েছি। নেক্সট চলে আসি সার্কুলার কিউর কনসেপ্ট। আমি কিন্তু নেক্সট এগুলোকে এলাবোরেট করবো, ডিটেলসে বলবো ইনসার্শন, ডিলিশন বা আদার্স যে কনসেপ্টগুলো। সার্কুলার কিউ, সার্কুলার কিউতে আমার লাস্ট এলিমেন্টটা পয়েন্ট করবে ফার্স্ট এলিমেন্টকে একটা সার্কুলার ফর্ম, মানে ফর্ম কনসিডার করার জন্য। ধরুন আমার এখানে একটা কিউর কনসেপ্ট বলছি, ধরে নাও, ধরুন আমার একটা সার্কুলার কিউ, ধরুন যদি বলি এখন একটা কিউ দেখাই, ধরুন এরকম আমার কিছু সেলে ডিভাইড করা আছে কিউটা, দেখুন ঠিক আছে। আমি এবার ধরুন ইন্ডেক্সিং করছি, ধরুন আমি ধরুন 0 থেকে ইন্ডেক্সিং শুরু করেছি, 0 1 2 3 4 5 6, দেখো 6-এর পর আবার কী আসছে, দেখো 0ই আসছে কিন্তু। তাহলে আমার ইনিশিয়ালি তোমার দেখো আমার ফ্রন্টের ভ্যালু হচ্ছে -1 আর রিয়ারটা হচ্ছে -1, তাই না? আমি একটা আইটেমকে ইনসার্ট করলাম কিউতে, সেটা হচ্ছে আমার এ। তাহলে এখন তোমার ফ্রন্টটা হয়ে গেল, ফ্রন্টটা এখন হয়ে গেল 0 আর রিয়ারটাও এখন হয়ে গেল 0। আমি আবার ধরুন বিটাকে ইনসার্ট করছি কিউতে, আমার এখন ফ্রন্টটা দেখো 0ই আছে, আমার দেখো কিন্তু রিয়ারটা হয়ে গেল 1। আমি এখন ধরুন সিটাকে ইনসার্ট করছি, আমার দেখো ফ্রন্টটা কিন্তু 0ই আছে, আমার দেখো কিন্তু রিয়ারটা হয়ে গেল 2। এবার আমি কিউ থেকে তোমার এটাকে আমি ডিলিট করব। তো সেক্ষেত্রে আমার দেখো এটাকে যদি ডিলিট করা হয়, তাহলে ধরো এটা তোমার ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমার এখন কি হচ্ছে না, ফ্রন্ট কিন্তু আর 0 নেই, কারণ ডিলিশন হলে কি হয়, ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করে, তাহলে ফ্রন্টের ভ্যালু কিন্তু এখন হয়ে যাচ্ছে কত না, ফ্রন্ট কিন্তু এখন হয়ে যাচ্ছে তোমার 1। আর রিয়ার তোমার দেখো 2 আছে, তো 2ই আছে রিয়ারটা, 2 আছে 2ই আছে রিয়ারটা। আমি এখন কি করছি, আমি এখন ধরো ডিটাকে ইনসার্ট করলাম, ইটাকে ইনসার্ট করলাম, এফটাকে ইনসার্ট করলাম, এফটাকে ইনসার্ট করলাম, তারপর ধরো তোমার জিটাকে ইনসার্ট করলাম। তাহলে এখন এই জায়গাতে আমার ফ্রন্টের ভ্যালু কত আর রিয়ারের ভ্যালু কত বলো? ফ্রন্টটা কত? ফ্রন্ট তো 1 হয়েই আছে, ফ্রন্ট তো চেঞ্জ হয়নি, ফ্রন্ট তো 1ই আছে। আর রিয়ারটা কত না, রিয়ারটা এখন 6, রিয়ারটা এখন 6। তাহলে এখন যদি আমি আর একটা কোনো আইটেমকে আমি ইনসার্ট করতে চাই, তাহলে সেই আইটেমটা কিন্তু আমার ইনসার্শন হবে কোন প্লেসে না, 0 প্লেসে বা 0 ইন্ডেক্সে। কেন? ইয়েস। কারণ আমার কিউটি কিন্তু এখন দেখো শেষ হয়ে গেছে, তাই এর 6-এর পরে আবার কি আসছে দেখো 0 আসছে। তাহলে এই 6টা হচ্ছে আমার এন বা ক্যাপাসিটি অফ দ্য কিউ বা সাইজ অফ দ্য কিউ। তাহলে এরপরে কিন্তু দেখো আমি যখন ইনসার্ট করবো হয়তো এইচকে, সেই এইচটা যখন ইনসার্ট হবে আমার কিন্তু দেখো সে কিন্তু এই প্লেসে ইনসার্ট হবে, আর তখন কিন্তু দেখো রিয়ারটা আমার আবার হয়ে যাচ্ছে রিয়ার ইকুয়ালস টু 0 আর ফ্রন্ট ইকুয়ালস টু 1। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সার্কুলার কিউ। তাহলে এখানে লাস্ট আইটেমটা দেখো পয়েন্ট করছে কিন্তু ফার্স্ট আইটেমটাকে, বা লাস্ট ইন্ডেক্সের পর আমার কি আসছে, আবার ফার্স্ট ইন্ডেক্স চলে আসছে। তো এইভাবে কিন্তু সার্কুলার কিউ কাজ করে। ওকে, আর সব থেকে যেটা মেন অ্যাডভান্টেজ আমার সার্কুলার কিউতে, যে বেটার মেমোরি ইউটিলাইজেশনস। আগে আমার স্পেস ফাঁকা থাকছিল কিন্তু আমরা ইনসার্শন করতে পারছিলাম না, কিন্তু এখন দেখো সেই কাজটা কিন্তু আর হচ্ছে না, যে আমার স্পেস ফাঁকা আছে মানে আমার ইনসার্শনও হয়ে যাচ্ছে। তাহলে আগে আমার মেমোরি স্পেসটা ওয়েস্টেজ হচ্ছিল, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ সিম্পল কিউ। কিন্তু আমি বেটার মেমোরিকে ইউটিলাইজ করতে পারছি আমার সার্কুলার কিউর কনসেপ্টে। ওকে, দ্যাট ইজ দ্য সার্কুলার কিউ কনসেপ্ট। আমরা নেক্সট দিন পড়বো সার্কুলার কিউতে ইনসার্শন আর সার্কুলার কিউতে ডিলিশন, বা সার্কুলার কিউর এন কিউ বা ডি কিউ অপারেশনস ইন কেস অফ সার্কুলার কিউ, সেটা আমরা নেক্সট দিন পড়বো। এবার চলে আসছি প্রায়োরিটি কিউতে। তো প্রায়োরিটি কিউটা একটা স্পেশাল টাইপের কিউ, যেখানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে প্রায়োরিটি ভ্যালু অ্যাসাইন করা থাকে। আর যখন একই প্রায়োরিটি ধরো তোমার দুটো এলিমেন্টে তোমার ধরো সেম প্রায়োরিটি, তখন তারা যে অর্ডারে আছে সেই অর্ডারে কিন্তু তাদেরকে সাব করা হয়। আর অবশ্যই আমার ইনসার্শনটা প্রায়োরিটি কিউতে ডিপেন্ড করে যে আমার কীভাবে তারা অ্যারাইভ করছে। তাহলে ইনসার্শনের সময় কিন্তু কোনো প্রায়োরিটি দেখা হয় না, কিন্তু যখন ডিলিশন হয় কিউ থেকে আমার এলিমেন্টগুলো, তখন সেটা কিন্তু ডিপেন্ড করে বা বেসড অন দ্য প্রায়োরিটি। তাহলে আমার প্রায়োরিটি কিউতে ইনসার্শন করার সময় তারা যে অর্ডারে আসছে সেই অর্ডারে কিন্তু তারা ইনসার্শন হচ্ছে প্রায়োরিটি কিউতে। যখন ডিলিশন করা হয় তখন কিন্তু তোমার দেখা হয় যে কার সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি সে কিন্তু ফার্স্টে কিউ থেকে ডিলিশন হয়, তারপরে তার থেকে যে কম আছে তাকে ডিলিশন করা হয়, তার থেকে যে কম আছে তারপর তাকে ডিলিশন করা হয়। এইভাবে কিন্তু কাজ করে প্রায়োরিটি কিউ।
এবার এই প্রায়োরিটি কিউর আবার কিছু টাইপ আছে, সেই টাইপগুলো আমরা নেক্সট দিন পড়বো। আবার তোমার নেক্সট টাইপটা হচ্ছে তোমার ডাবল এন্ডেড কিউ, বা যাকে আমরা বলছি ডি কিউ। তো ডাবল এন্ডেড কিউতে কি হয় না, আমার ইনসারশন আর ডিলিশন কোনো এলিমেন্টের ক্ষেত্রে আমার দুটো এন্ড দিয়েই পারফর্ম করা হয়। আমার ধরুন যদি এটা যদি ডাবল এন্ডেড কিউ হয়, তাহলে এই কিউটার মধ্যে দেখো আমি আগে জানতাম যে ইনসারশন হয় রিয়ার এন্ড দিয়ে আর আমার ডিলিশন হয় ফ্রন্ট এন্ড দিয়ে, কিন্তু ডাবল এন্ডেড কিউর ক্ষেত্রে আমার এই এন্ড দিয়েও তোমার ইনসারশন হবে ডিলিশন হবে, আবার আমার এই এন্ড দিয়েও কিন্তু ইনসারশন হবে, এই এন্ড দিয়েও কিন্তু ডিলিশন হবে। কিন্তু আমার এই ডাবল এন্ডেড কিউ কিন্তু কোনো সময় ফার্স্ট ইন ফার্স্ট আউট যে রুল সেটা কিন্তু ফলো করে না। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ডাবল এন্ডেড কিউ। আর এটা আমরা দেখবো, অবশ্যই আমরা দেখবো যে এই চারটে যে টাইপের কিউর কথা বললাম, এই চারটে কিউকে তোমার কীভাবে নিয়ে কাজ করব সেটা আমরা নেক্সট দিন আমরা দেখবো, ইন ডিটেলস আমরা দেখবো। আর এই প্রায়োরিটি কিউকে আমরা আবার কিছু টাইপে ডিভাইড করতে পারি, সেটাও আমরা দেখবো, যে ইনপুট রেস্ট্রিক্টেড কিউ আর হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড কিউ। তো সেই কনসেপ্টটা আমরা কিন্তু নেক্সট দিন আমরা পড়বো। ওকে, তো এই হচ্ছে আজকের আমাদের ডিসকাশন। বলো কোনো কোশ্চেন্স থাকলে বলো। আমরা ওভারঅল কিন্তু একটা ভিউ দিলাম কিউ সম্বন্ধে, আর এই টাইপস অফ কিউতে আমরা নেক্সট দিন আরেকটা ক্লাস করবো, যেখানে আমরা এই প্রত্যেকটা কিউ অর্থাৎ সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ আর ডাবল এন্ডেড কিউ সম্বন্ধে আমরা ডিটেলসে তার কনসেপ্টগুলোকে দেখবো উইথ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনস। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলছি লিমিটেশনটা আরেকটু বলবেন? কোনটার কার লিমিটেশন বলো, কার লিমিটেশন বলো জানতে চাইছো? স্যার কিউ এর ডিকিউ এর লিমিটেশনটা। ডিকিউ লিমিটেশনস, ডিকিউ কিন্তু দেখো কোনো সেরকমভাবে কিন্তু সেই অর্থে কোনো লিমিটেশনস আমি বলিনি। আমি জাস্ট বলেছি ডিকিউতে আমরা ইনসারশন ডিলিশন বোথ এন্ড দিয়ে করতে পারি, আর ডিকিউ কোনো ফার্স্ট ইন ফার্স্ট আউট কোনো রুলস ফলো করে না। আর নেক্সট দিন আমরা যখন দেখবো, আমরা যখন ডিকিউ যখন পড়বো, ডিটেলসে যখন পড়বো ডিকিউটা নেক্সট দিন, তখন সেখানে আমি তার কিছু অ্যাডভান্টেজের কথা বলবো, আর আমি সেখানে কিন্তু কিছু লিমিটেশনের কথা বলবো ডিটেলসে ডিকিউ ক্ষেত্রে, বা আমার বাকি যে কিউগুলো আছে প্রত্যেকটা রেসপেক্টই বলবো। শুধুমাত্র এর জন্য নয়, আমি প্রত্যেকটা রেসপেক্টিভই বলবো, তাদের কিছু অ্যাডভান্টেজ আর তার কিছু ডিসঅ্যাডভান্টেজ। ওকে স্যার, ঠিক আছে। আর বলো কোনো কোশ্চেন্স? স্যার হ্যাঁ বলো। স্যার এই প্রায়োরিটি কিউটা মানে কিসে কাজে লাগে, মানে প্রায়োরিটি কিউটা কি ক্ষেত্রে আমি কাজে লাগাবো? একটু আগেই বলছিলাম যে আমরা যখন সিপিইউ শিডিউলিং করছি, তখন তারা যে অর্ডারে আসছে আসুক। ধরে নাও তোমার চারটে প্রসেস আছে, P1, P2, P3 আর P4, চারটে প্রসেস। আমি P1 এর প্রায়োরিটি তোমার একটা ভ্যালু অ্যাসাইন করছি, এটা আমি বলছি PV, মানে হচ্ছে প্রায়োরিটি ভ্যালু। আমি তোমার প্রায়োরিটি ভ্যালু দিলাম 10, আমি এর প্রায়োরিটি ভ্যালু দিলাম তোমার 6, P3 তোমার প্রায়োরিটি ভ্যালু দিলাম হয়তো তোমার 12, আর P4 এ তোমার দিলাম হয়তো তোমার 4। ওকে, এবার এটা তোমার ধরো তোমার সিস্টেমে অ্যারাইভ করেছে, এটা তোমার সিস্টেম, তোমার সিস্টেমে অ্যারাইভ করেছে, এসছে। তখন সিস্টেম একটা কিউকে মেনটেন করছে, যে কিউতে তারা যে অর্ডারে এসছে, ধরো না P1 প্রথমে এসছে, তো P1কে ধরো না ফ্রন্টে ফার্স্টে দিয়ে দিল P1কে, তারপর ধরো P2 এসছে, P2কে স্টোর করলো, তারপর ধরো P3 এসছে, P3কে স্টোর করলো, তারপর ধরো P4 এসছে, P4কে স্টোর করলো। তো তারা তোমার যে অর্ডারে এসছে তারা কিন্তু সেই অর্ডারে কিন্তু স্টোর হয়েছে কিউতে। এটা আমার একটা কিউ, ধরো না প্রায়োরিটি কিউ। এবার সিপিইউ যখন সার্ভিস দেওয়ার জন্য রেডি এই প্রত্যেকটা প্রসেসকে, ঠিক আছে, সিপিইউ যখন রেডি সার্ভিস দেওয়ার জন্য এই প্রত্যেকটা প্রসেসকে, তখন সিপিইউ কাকে প্রথম সার্ভিস দেবে না, তখন কি ঠিক করা হয় না, এই চারটে প্রসেস তোমার যে অর্ডারে এসছে আসুক, এই চারটে প্রসেসের মধ্যে কার সব থেকে হাই প্রায়োরিটি আছে না, P4 এর সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি। তখন কিন্তু দেখো P4 কিন্তু দেখো তোমার কিউ থেকে কিন্তু কোনোভাবেই বেরোতে পারে না, তাই না? আমার অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ইন ফার্স্ট আউট রুলস, আমার কিন্তু P1 কিন্তু ফার্স্টে তোমার দেখা থেকে রিমুভ হবে। তো প্রায়োরিটি কিউ কী করে না, সে কিন্তু P4কে কিন্তু ফার্স্টে কিউ থেকে বের করে দিয়ে সিপিইউকে দেয়। কারণ কেন কি না, তার রিজনটা হচ্ছে যে P4 এর সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি। তো P4 যখন P4 ধরুন আমার হাইয়েস্ট প্রায়োরিটি না, আমার এখানে P3টা হাইয়েস্ট প্রায়োরিটি, তখন তোমার P3কে কিন্তু তোমার ফার্স্ট এখান থেকে রিমুভ করছে, ঠিক আছে, P3কে কিন্তু ফার্স্ট আমার এখান থেকে রিমুভ করছে। ওকে, আর তারপরে কে আছে তোমার P3 পর কে আসছে, নেক্সট কে আসছে, তারপরে কার আছে না P1, তাহলে P3কে ফার্স্টে তোমার সার্ভিস দিচ্ছে,
তারপর তোমার দেখো দিচ্ছে P1কে, P1কে তোমার দিল সিপিইউকে, তা P1 এর পর কে আছে না P2, তারপর তোমার দেখো সার্ভিস দিচ্ছে তোমার দেখো P2কে, আর P2র পরে কে আছে না আমার P2র পরে আছে দেখো P4, তারপর তোমার সার্ভিস দিচ্ছে কিন্তু P4কে। তাহলে তারা যে অর্ডারে এসেছিল তারা কিন্তু তোমার সেই অর্ডারে কিন্তু তারা ইনসার্ট হয়েছে, যখন ডিলিশন যখন হচ্ছে তখন কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি কিন্তু আমার কিউ থেকে ডিলিশন করতে হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো যে আমার প্রায়োরিটি কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউটটাকে ফলো করছে? ইয়েস অর নো? ফলো করছে কি সে? নো স্যার, ফলো ফলো করছে না। করছে না। So that is called priority queue. Okay, that is the basic principle ওকে of স্যার। priority queue. তাহলে আমরা কিউর যে বেনিফিটগুলো দেখলাম সেটা হচ্ছে আমার বেটার পারফরমেন্স, আমার রিলায়েবিলিটি, আর হচ্ছে স্কেলেবিলিটি। তার হচ্ছে মানে তার মেন যেটা অ্যাডভান্টেজ বা বেনিফিট বলতে পারো আমার কিউর ক্ষেত্রে। আর আমরা হোয়াট আর দ্য বেসিক অপারেশন ইন আ কিউ, আমি বলতে পারি যে এন কিউ অ্যান্ড ডি কিউ আর দ্য টু বেসিক অপারেশনস পারফর্মড অন দ্য কিউ। ওকে, আর টাইপস অফ কিউ তো আমরা দেখলাম, টাইপস অফ কিউ ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্রবলেমও আমি দেখলাম কোথায় কোথায় ইউজ হয়। ঠিক আছে, আর আমরা নেক্সট দিন কিন্তু আমার টাইপগুলোকে আমরা ডিসকাশন করব, আর তার সাথে অ্যারে দিয়ে কীভাবে কিউকে রিপ্রেজেন্ট করা হয় সেই কনসেপ্টটা আমরা কিন্তু নেক্সট দিন আমরা পড়ব, যে কী করে অ্যারে দিয়ে কিউটাকে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, বলো আর কোনো কোশ্চেন? নো স্যার, আজকের টপিক ক্লিয়ার। বাকিদের কতটা ক্লিয়ার হয়েছে? No, sir. হ্যাঁ স্যার No ক্লিয়ার। question. বাকিদেরও ক্লিয়ার তো? সবার ক্লিয়ার? তার মানে আজকে হ্যাঁ যে স্যার পড়ালাম, একদম হ্যাঁ? clear। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো অ্যালগোরিদমটাকে সবসময় কিন্তু আমরা মানে যেরকমভাবে আমাদের বইয়ে থাকবে আমাকে সেভাবেই লিখতে হবে তা কিন্তু কোনো মানে নেই। আমি কিন্তু আমার মতো করে অ্যালগোরিদম আমরা ডেভেলপ করতে পারি, লিখতে পারি। আমি যেভাবে বুঝেছি সেভাবেই কিন্তু আমরা লিখব। ঠিক আছে, আবার এই যে তোমার যে প্রায়োরিটি কিউ কথা বলছি, এটা আবার তোমার দুরকম টাইপের হয়। একটা হচ্ছে অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ, এটা তোমার হচ্ছে ডিসেন্ডিং প্রায়োরিটি কিউ। অনেক সময় অনেক সিস্টেম কনসিডার করে যে যার সব থেকে হাইয়েস্ট ভ্যালু তার সব থেকে হাই প্রায়োরিটি, আবার অনেক সিস্টেম তোমার কনসিডার করে যার সব থেকে লোয়েস্ট ভ্যালু তার সব থেকে কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি। কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কীভাবে তুমি ডিজাইন করছো তোমার সিস্টেমকে। তো তার জন্য কিন্তু তোমার কনসেপ্টটা এসছে অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ আর তোমার হচ্ছে ডিসেন্ডিং প্রায়োরিটি কিউ, যেটা আমরা নেক্সট দিন আমরা পড়বো প্রায়োরিটি কিউ কনসেপ্টে। আর আমরা আরেকটা টাইপ বললাম যেটা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড কিউ আর হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড কিউ, সেটা আমরা কিন্তু বেসিক্যালি আমরা পড়বো নেক্সট দিন। ইনপুট রেস্ট্রিক্টেড আর হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড। ঠিক আছে, কারণ ইনপুট রেস্ট্রিক্টেড মানে হচ্ছে যে আমি কিউতে একটা এন্ড দিয়ে আমি ইনসারশন করতে পারবো, বাট বোথ এন্ড দিয়ে আমরা ডিলিশন করতে পারবো। মানে আমি ইনপুটটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি যে ইনপুটটা আমার একটা এন্ড দিয়েই হবে, দ্যাট ইজ কল্ড ইনপুট রেস্ট্রিক্টেড কিউ। আর আমি বলতে পারি আউটপুট রেস্ট্রিক্টেড কিউ মানে হচ্ছে এর জাস্ট রিভার্স, যে আউটপুটটা বা আমার ডি কিউ অপারেশনটা কিন্তু একটা এন্ড দিয়েই হবে, বাট আমার এন কিউ অপারেশন বা ইনসারশন কিন্তু আমার বোথ এন্ড দিয়ে পসিবল, তা আমরা বলছি আউটপুট রেস্ট্রিক্টেড কিউ, যেটা আমরা আরেকটু এলাবোরেটলি আমরা নেক্সট দিন হয়তো আমরা ডিসকাশন করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? আমি আর দুটো টাইপের কিউ কথা এখানে বললাম, সেটা হচ্ছে এটা। ওকে, ইয়েস স্যার। ওকে স্যার, গুড নাইট স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের টপিক পার্সিয়ালি কমপ্লিট, কিন্তু নেক্সট দিন আমরা ফুল কমপ্লিট করব কিউটা। ঠিক আছে, চলো, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার।